আমি সর্বপ্রথমে যার অমৃতময় ধর্মবাণী শুনি বিশ্ববাসী আজ বিমুগ্ধ, সেই মহাকারণিক তথাগত অর্হৎ সম্যক সম্বুদ্ধকে বন্দনা নিবেদন করছি। অতঃপর সদ্ধর্মের অকৃত্রিম কৃতজ্ঞ পূজারী, শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, একসময় ভগবান বুদ্ধ মল্লদের দেশে অবস্থান করতেছিলেন। অনুপীয় নামক মল্লদের রাজধানীতে একটা শহর ছিল, অনুপীয় নামক। ওই শহরের কাছে অবস্থান করছিলেন। ভগবান সকালবেলা কাপড় চোপড় সুন্দর করে গায়ে দিয়ে পাত্র হাতে নিয়ে সে অনুপীয় নগরে পিণ্ডাচারণ করার জন্য প্রবেশ করলেন। তো পিণ্ডাচারণে যেতে যেতে তার মনে হলো এখন পিণ্ডাচারণে যাওয়ার উপযুক্ত সময় নয়, অতি বেশি সকালবেলা বের হয়ে গেছে আর কি। বের হয়ে মনে হচ্ছে এত বেশি তাড়াতাড়ি বের হয়ে গেছি, এই নগরে এই শহরের মানুষগুলো এত তাড়াতাড়ি মনে হয় উঠবে না, আর একটু দেরি করে গেলে ভালো হয়। এই চিন্তা করে ভগবান বুদ্ধ চিন্তা করলেন আমি একটু পিণ্ডাচারণে আর একটু দেরি করে যাব। তো এখন কি করব, একটু পিণ্ডাচারণ যখন দেরি করে যাব, এখন একটু বারগড় নামক একটা পরিব্রাজক ছিল তখন, ওখানে পাশে অবস্থান করত। পরিব্রাজক অর্থাৎ ধর্ম প্রচার করতো আর কি তারাইও। তো বুদ্ধ চিন্তা করলেন এখানে তো তার পরিব্রাজক ভার্গব গোত্র পরিব্রাজকের আশ্রম আছে, আরাম বলা হতো তখন, ওখানে যাই, তার সাথে কিছু আলাপ আলোচনা করি। এই চিন্তা করে ভগবান ওই ভার্গব গোত্র পরিব্রাজকের আরামে ওই পরিব্রাজকের নিকট উপস্থিত হলেন। পরিব্রাজক যেখানে ছিল সেই বিহারে উপস্থিত হলেন আর কি। তখন পরিব্রাজক ভার্গব গোত্র ভগবানকে বললেন, বান্তে ভগবান, আসুন আসুন, স্বাগতম। বহুদিন পরে ভগবান গৌতম এখানে আসার উপযুক্ত মনে করেছেন। আপনি অনেক দিন হচ্ছে এখানে আসেননি, আসুন ভগবান, এখানে বসুন, এই আসন আপনার জন্য প্রস্তুত রাখা হয়েছে। একটা সুন্দর আসন দিলেন। তো ভগবান বুদ্ধ ওখানে বসলেন। তো পরিব্রাজক ভার্গব গোত্র একটা উপযুক্ত আসন নিয়ে এক প্রান্তে সুন্দরভাবে বসলেন। পরে তিনি ভগবানকে বললেন, ভান্তে, কিছুদিন আগে লিচ্ছবি পুত্র সুনক্ষত্র আমার নিকট উপস্থিত হয়ে বলেছিলেন, হে ভার্গব, আমি এখনই ভগবানকে প্রত্যাখ্যান করতেছি। আমি আর ভগবান বুদ্ধের অনুসরণ করি না, আমি ভগবানকে আর শ্রদ্ধা সম্মান করি না, তার অনুকরণ করি না, তার শিষ্য বলে আমি মানি না। বান্তে, লিচ্ছবি পুত্র সুনক্ষত্র যা বলেছেন তা কি সত্য? তখন বুদ্ধ বললেন, ভার্গব, লিচ্ছবি পুত্র সুনক্ষত্র যা বলেছে তা অবশ্যই সত্য। ভার্গব, কিছুকাল আগে লিচ্ছবি পুত্র সুনক্ষত্র আমার নিকট উপস্থিত হয়ে আমাকে বন্দনা করে এক পাশে বসে আমাকে বলেছিলেন, ভান্তে ভগবান, আমি এখনই ভগবানকে প্রত্যাখ্যান করি, আমি আর এখন ভগবান বুদ্ধের অনুসরণ করব না, এখন থেকে আপনার অনুসরণ করব না, আমার নিয়ম আদর্শ মেনে চলব না। ভার্গব, এই কথা বলা হলে আমি তাকে বললাম, আচ্ছা সুনক্ষত্র, আমি কি তোমাকে বলেছি যে সুনক্ষত্র তুমি এসো আমার অনুসরণ করো? বান্তে ভগবান, তা নয়, উনি বলেননি এরকম। তাহলে তুমি কি আমাকে কোনোদিন বলেছো যে ভান্তে আমি ভগবান বুদ্ধের অনুসরণ করব? বান্তে, তাও তো বলিনি।
তাহলে সুনক্ষত্র আমিও তোমাকে কোনো এরকম কথা বলি নাই যে সুনক্ষত্র এসো আমার অনুসরণ করো, তুমিও আমাকে বলো নাই যে বান্তে ভগবান আমি ভগবান বুদ্ধের অনুসরণ করব। হে নির্বোধ, হে মূর্খ, এরূপ ফলে তুমি কে এবং কাকে প্রত্যাখ্যান করতেছ? আরে মূঢ়, এই স্থানে তোমার ভুল দেখো। বান্তে ভগবান আমাকে অলৌকিক ঋদ্ধিবল প্রদর্শন করেন না, তিনি আমাকে অলৌকিক ক্ষমতা দেখান না। সুনক্ষত্র আমি কি তোমাকে কোনোদিন বলেছি যে সুনক্ষত্র এসো আমাকে অনুসরণ করো, আমি তোমাকে অলৌকিক ক্ষমতা দেখাবো? বান্তে তা তো নয়, তা তো বলেননি। তাহলে তুমি কি আমাকে বলেছ ভান্তে ভগবান আমি ভগবান বুদ্ধের অনুসরণ করব, ভগবান আমাকে অলৌকিক ঋদ্ধিবল দেখান, অলৌকিক ক্ষমতা আমাকে দেখান আপনি? বান্তে তাও নয়। এরূপ ফলে তাহলে সুনক্ষত্র আমি তোমাকে বলি নাই যে সুনক্ষত্র এসো আমাকে অনুসরণ করো, আমি তোমাকে অলৌকিক ক্ষমতা দেখাবো। তুমিও আমাকে বলো নাই যে বান্তে আমি ভগবান বুদ্ধের অনুসরণ করব, ভগবান আমাকে অলৌকিক ঋদ্ধিবল অলৌকিক ক্ষমতা দেখাবেন। হ্যাঁ নির্বোধ, এরূপ ফলে তুমি দেখো তো তুমি কে এবং তুমি কাকে প্রত্যাখ্যান করতেছ? সুনক্ষত্র তুমি কি মনে করো আমি অলৌকিক ঋদ্ধিবল প্রদর্শন করি বা না করি, আমি অলৌকিক ক্ষমতা দেখাই বা না দেখাই মানুষদেরকে, যেই জন্য আমি ধর্ম উপদেশ দিয়েছি, যেই উদ্দেশ্যে আমি ধর্ম দেশনা দিয়েছি, তা পালনকারীর দুঃখ সম্যক রূপে অপনোদন করে। এটা কি ঠিক? আপনি ঋদ্ধিবল বা ঋদ্ধি ক্ষমতা দেখান বা না দেখান, যে জন্য আপনি ধর্ম দেশনা দিয়েছেন, তা পালনকারীর দুঃখ সম্যক রূপে অবনোদন করে, সত্যিই তা করে ভান্তে ভগবান। তাহলে সুনক্ষত্র অলৌকিক ঋদ্ধিবল প্রদর্শন কি করবে? আরে মূঢ় মূর্খ, এই স্থানে তোমার ভুল দেখো তো, কোথায় তোমার ভুল? তখন সুনক্ষত্র আবার বললেন, বুদ্ধ তাকে বলতেছে আর কি, ভান্তে ভগবান আমার নিকট পুরাণ তত্ত্বের বর্ণনা আপনি করেন না। সুনক্ষত্র আমি কি তোমাকে কোনোদিন বলেছি যে এসো সুনক্ষত্র আমাকে অনুসরণ করো, আমি তোমার নিকট পুরাতত্ত্বের বর্ণনা করব? তা তো নয় বান্তে, সেরকম তো বলেননি। তাহলে তুমি কি আমাকে বলেছ আমি ভগবান বুদ্ধের অনুসরণ করব, ভগবান আমার নিকট পুরাতত্ত্বের বর্ণনা করবেন? তাও তো নয় বান্তে, তাও তো বলিনি, এরকম কোনো কথা তো হয়নি। তাহলে সুনক্ষত্র আমিও তোমাকে বলিনি সুনক্ষত্র এসো আমার নিকট, এসো তুমি আমাকে অনুসরণ করো, আমি তোমার নিকট পুরাতত্ত্বের বর্ণনা করব। তুমি আমাকে বলো নাই যে মানতে ভগবান আমি ভগবান বুদ্ধের অনুসরণ করব, ভগবান আমার নিকট পুরাতত্ত্বের বর্ণনা করবেন। হে নির্বোধ, হে মূর্খ, এরূপ হলে তুমি কে, তুমি কাকে প্রত্যাখ্যান করতেছ? সুনক্ষত্র তুমি কি মনে করো আমি তোমার নিকট পুরাতত্ত্বের বর্ণনা করি বা না করি, সেই বিষয়ে তোমাকে বলি বা না বলি, যে জন্য আমি ধর্ম দেশনা দিয়েছি তা পালনকারীর দুঃখ সম্যক রূপে অপনোদন করে, তুমি কি মনে করো? তখন সুনক্ষত্র বললেন, আপনি আমার নিকট পুরাতত্ত্বের বর্ণনা করুন বা নাই বা করুন ভান্তে ভগবান, যে জন্য আপনি ধর্ম দেশনা দিয়েছেন তা পালনকারীর দুঃখ সম্যক রূপে অপনোদন করে, সেটা অবশ্যই ঠিক, অবশ্যই করে। তাহলে সুনক্ষত্র পুরাতত্ত্বের বর্ণনা কি করবে, কি প্রয়োজন? আরে মূঢ় মূর্খ, এই স্থানে তোমার ভুল দেখো তো। সুনক্ষত্র তুমি বজ্জিগ্রামে অনেক প্রকারে আমার প্রশংসা গুণকীর্তন করেছ। ইনি ভগবান অরহৎ সম্যক সম্বুদ্ধ বিদ্যাচরণ সম্পন্ন সুগত লোকজ্ঞ অতুলনীয় ধম্ম পুরুষ সারথি দেব মনুষ্যের গুরু বুদ্ধ ভগবান। এইভাবে সুনক্ষত্র তুমি বজ্জিগ্রামে অনেকভাবে আমার প্রশংসা কীর্তন করেছ। সুনক্ষত্র তুমি বজ্জিগ্রামে অনেক প্রকারের ধর্মের প্রশংসা করেছ। ধর্ম ভগবান কর্তৃক সুব্যাখ্যাত, উহা সাদৃষ্টিক অবিলম্বে ফলপ্রসূ,
সর্বজগৎকে আহ্বানকারী, নির্বাণ পদায়ী, বিজ্ঞগণ কর্তৃক স্ব স্ব অন্তরে জ্ঞাতব্য। এইভাবে সুনক্ষত্র তুমি অনেকভাবে বজ্জিগ্রামে ধর্মের প্রশংসা করেছ। সুনক্ষত্র তুমি বজ্জিগ্রামে অনেক প্রকারের সঙ্গের প্রশংসা করেছ। 4 পুরুষ যুগল, 8 পুরুষ সম্বলিত ভগবানের শ্রাবক সঙ্গ, সুপ্রতিপন্ন, ঋজু প্রতিপন্ন, ন্যায় প্রতিপন্ন, স্বামীচি প্রতিপন্ন। তারা দান, আতিথেয়তা, দক্ষিণা ও সম্মানের যোগ্য। হাত জোর করে তাদেরকে সম্মান করার যোগ্য। তারা জগতের অনুত্তর পুণ্যক্ষেত্র। এইভাবে সুনক্ষত্র তুমি বজ্জিগ্রামে অনেক প্রকারের সঙ্গের প্রশংসা করেছ। সুনক্ষত্র আমি বলছি তোমার সম্বন্ধে দায়িক দায়িকারা বলবে, লিচ্ছবি পুত্র সুনক্ষত্র শ্রমণ গৌতমের শাসনে ব্রহ্মচর্য পালনে অসম্মত হয়ে অপারগতা প্রকাশ করে হীনাত্বের সেবায় নিযুক্ত হয়েছে। সে না পেরে কাপড় ছেড়ে চলে এসেছে। ভার্গব আমি এইভাবে বললে লিচ্ছবি পুত্র সুনক্ষত্র এই ধর্ম বিনয় পরিত্যাগ করে অপায় নিরয়মুখ হয়ে কাপড় ছেড়ে চলে গেল, তা গৃহী হয়ে গেল। ভার্গব এক সময় আমি বুমুদের দেশে অবস্থান করছিলাম ধর্ম প্রচার করতে করতে। সেখানে উত্তরাখা নামক বুমুদের নগর ছিল, একটা শহর আর কি। ভার্গব আমি ভোর সকালে চিবর পরিধান করে পাত্র নিয়ে দোয়াজিক খাঁদে দিয়ে পেছনে আমার সাথে সেই লিচ্ছবি পুত্র ভিক্ষুকে নিয়ে উত্তরাখায় ভিক্ষা করার জন্য, পিণ্ডাচরণ করার জন্য প্রবেশ করেছিলাম। ওই সময়ে অচল কৌরকর্ত্রীয় কুকুর ব্রত অবলম্বন করে চতুগুণ্ডি ক্ষয়ে ভূমিতে নিক্ষিপ্ত যে আহার মুখ দিয়ে গ্রহণ করে ভোজন করতেন। অর্থাৎ কুকুর যেভাবে 4 পা এভাবে রেখে খায়, নিচে রেখে থালার মধ্যে, এভাবে ওই কুকুর ব্রতিক কৌরকর্ত্রীয় উনিও কুকুরের মতো ব্রত পালন করতেন আর কি। তখনকার যুগে কুকুর ব্রতিক, গোব্রতিক এরকম অনেক মিথ্যা ধারণা বশবর্তী ছিল। যারা কুকুরের মতো চলাফেরা করে তারা দুঃখ মুক্তির আশা করতো, ওইভাবে চলতো। গরুর মতো চলাফেরা করে তারা ওইভাবে চলতো সারা জীবন দুঃখ মুক্তির আশায়। তো ওইভাবে কুকুরের মতো খেত, গরুর মতো খেত, মানুষের মতো খেত না। ওইরকম স্বভাবের ব্রতধারী তারা সন্ন্যাসী ছিল আর কি। তো ভার্গব লিচ্ছবি পুত্র সুনক্ষত্র দেখলেন অচল কুকুর ব্রতী কৌরকর্ত্রীয় চতুর্গুণ্ডি ক্ষয়ে ভূমিতে নিক্ষিপ্ত সেই খাদ্য সমূহ মুখ দিয়ে গ্রহণ করে ভোজন করতেছে। অর্থাৎ কুকুরেরা তো হাতে খায় না, এভাবে ধরে, মানুষেরা খায়, কুকুরেরা মুখ দিয়ে লেখা লেখা খায়। তো ওইভাবে আহার করতেছে, খাবার খাচ্ছে আর কি ওই কৌরকর্ত্রীয় মিথ্যাদৃষ্টি পরায়ণ লোকটি। উহা দেখে ওই লিচ্ছবি পুত্র সুনক্ষত্র ওইটা দেখে তার মনে হলো অর্হৎ শ্রমণ চতুর্গুণ্ডি ক্ষয়ে ভূমিতে নিক্ষিপ্ত ভোজন দ্রব্যসমূহ মুখ দিয়ে গ্রহণ করে ভোজন করতেছেন, ইনি সম্মানের যোগ্য, ইনি পূজার যোগ্য। ভার্গব তখন আমি নিজের চিত্তে সুনক্ষত্রের চিন্তা জ্ঞাত হয়ে তার মনের চিন্তা জেনে তাকে বললাম, হে মূঢ় মূর্খ, তুমি নিজেকে সাক্ষ্যপুত্রী রূপে স্বীকার করো। ভগবান কেন আমাকে এরূপ বললেন? মূঢ় মূর্খ, তুমি নিজেকে সাক্ষ্যপুত্রী রূপে স্বীকার করো, এরকম কেন বললেন? সুনক্ষত্র চিন্তা করতেছেন আর কি। সুনক্ষত্র এই নগ্ন উলঙ্গ কুকুরব্রতী চতুর্গুণ্ডী কৌরকর্ত্রীয়কে ভূমিতে নিক্ষিপ্ত অর্থাৎ মাটিতে নিক্ষিপ্ত খাদ্য সামগ্রী মুখ দিয়ে গ্রহণ করে ভোজন করতে দেখে তুমি কি মনে করো নাই? অরহৎ শ্রমণ চতুর্গুণ্ডী ক্ষয়ে ভূমিতে নিক্ষিপ্ত খাদ্য সামগ্রী মুখ দিয়ে গ্রহণ করে ভোজন করতেছেন, ইনি সম্মানের যোগ্য, ইনি পূজার যোগ্য, তুমি কি এরকম মনে করো নাই? ভান্তে তা সত্য। আপনি কি অপরের অরহত্ব লাভে ঈর্ষা অনুভব করতেছেন? আরে মূঢ়, আমি অপরের অরহত্বে ঈর্ষা অনুভব করতেছি না, কিন্তু তোমার ওই
পাপদৃষ্টি মিথ্যা দৃষ্টি উৎপন্ন হয়েছে, ভ্রান্ত ধারণা উৎপন্ন হয়েছে, উহা পরিত্যাগ করো, উহা যেন দীর্ঘকাল তোমার অমঙ্গল ও দুঃখের কারণ না হয়। নক্ষত্র, যে নগ্ন কৌরক্ষত্রিয়কে তুমি সম্মানের যোগ্য অরহৎ শ্রমণ মনে করতেছ, তিনি 7 দিন পরে তৎ 7ম দিনে অশলক নামক রোগাক্রান্ত হয়ে মৃত্যু বরণ করবেন এবং মৃত্যুর পরে কালকাঞ্জ নামক সর্বনিকৃষ্ট অসুরদের মধ্যে উৎপন্ন হবেন, অর্থাৎ অসুর লোকে জন্ম নেবেন। মৃত্যুর পর তিনি বীরণ গুল্মাবৃত শ্মশানে নিক্ষিপ্ত হবেন। তার মৃতদেহটি খোলামেলা শ্মশানে ফেলে দেবে, তখনকার যুগে ফেলে দিত আর কি। তখন বুদ্ধ বলেন, সুনক্ষত্র, যদি ইচ্ছা হয় তুমি অচেল কৌরক্ষত্রিয়ের নিকট গিয়ে জিজ্ঞেস করতে পারো যে, সৌম্য কৌরক্ষত্রিয়, আপনার গতি অবগত আছেন? আপনি মৃত্যুর পর কোথায় যাবেন, কি হবেন সেটা আপনি জানেন? সুনক্ষত্র, ইহা সম্ভব যে নগ্ন কৌরক্ষত্রিয় তোমাকে বলবেন, সৌম্য সুনক্ষত্র, আমি নিজের গতি জানি, কালকাঞ্জ নামক সর্বনিকৃষ্ট অসুরদের মধ্যে আমি মৃত্যুর পর জন্ম নেব, ওখানেই আমি উৎপন্ন হব। ভার্গব, এরপর লিচ্ছবি পুত্র সুনক্ষত্র অচেল কৌরক্ষত্রিয়ের নিকট গিয়ে তাকে বলল, সৌম্য কৌরক্ষত্রিয়, গৌতম বলেছেন অচেল কৌরক্ষত্রিয় 7ম দিনে অশলক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবেন এবং মৃত্যুর পরে কালকাঞ্জ নামক সর্বনিকৃষ্ট অসুরদের মধ্যে উৎপন্ন হবেন, তৎ অসুর লোকে জন্ম নেবেন। মৃত্যুর পর তিনি বীরণ গুল্ম আবৃত শ্মশানে নিক্ষিপ্ত হবেন। সৌম্য কৌরক্ষত্রিয়, আপনি পর্যাপ্ত পরিমাণে আহার ও পান ভোজন করুন, যাতে সে গৌতমের কথা মিথ্যা হয়। এরপর বুদ্ধ বললেন, হে ভার্গব, সুনক্ষত্র 1 দিন 2 দিন করে 7 দিন গণনা করে করে থাকলো। সে তথাগতের প্রতি বিশ্বাস স্থাপন করলো না, বুদ্ধের কথায় সে শ্রদ্ধা করে, বুদ্ধের কথা যে সত্যি হবে সেটা বিশ্বাস করলো না। সে 1 দিন 2 দিন করে গনে গনে থাকলো। এরপর 7ম দিনে অচেল কৌরক্ষত্রিয় অশলক নামক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে কালকাঞ্জ নামক সর্বনিকৃষ্ট অসুরদের মধ্যে উৎপন্ন হলো। মৃত্যুর পর সে বীরণ গুল্মাবৃত শ্মশানে নিক্ষিপ্ত হলো, তার দেহটি ওইভাবে ফেলে দিল আর কি, খোলা শ্মশানে। ভার্গব, সুনক্ষত্র শুনলেন অচেল কৌরক্ষত্রিয় অশলক নামক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এবং তার দেহটি বীরণ গুল্মাবৃত শ্মশানে নিক্ষিপ্ত হয়েছে। তখন ভার্গব লিচ্ছবি পুত্র সুনক্ষত্র বীরণ গুল্মাবৃত শ্মশানে কৌরক্ষত্রিয়ের নিকট গিয়ে তাকে 3 বার হাত দিয়ে আঘাত করে বললেন, সৌম্য কৌরক্ষত্রিয়, ওই সৌম্য কৌরক্ষত্রিয়, সৌম্য কৌরক্ষত্রিয়, আপনার কি গতি জানেন আপনি? এরপর ভার্গব অচেল কৌরক্ষত্রিয় হাত দিয়ে তার পিঠ মুছে তাকে তুলল এবং বলল, সৌম্য সুনক্ষত্র, আমি নিজের গতি জানি, কালকাঞ্জ নামক সর্বনিকৃষ্ট অসুরদের মধ্যে আমি উৎপন্ন হয়েছি। ইহা বলে সে উত্থান হয়ে পড়ে রইল, চিৎ হয়ে পড়ে রইল ভাবে। ভার্গব লিচ্ছবি পুত্র সুনক্ষত্র এরপরে আমার নিকট উপস্থিত হয়ে আমাকে বন্দনা করে এক পাশে বসল। পরে আমি তাকে বললাম, সুনক্ষত্র, তুমি কি মনে করো, অচেল কৌরক্ষত্রিয়ের সম্বন্ধে আমি যা বলেছিলাম ঠিক সেইভাবে হয়েছে নাকি অন্যথা হয়েছে? ভগবান যা বলেছিলেন ঠিক সেইভাবেই হয়েছে, তার অন্যথা হয় নাই। 100% কথা ঠিক হয়েছে ভগবান বুদ্ধের। সুনক্ষত্র, তুমি কি মনে করো, এইরূপ ফলে অলৌকিক ঋদ্ধিবল দেখানো হয়েছে অথবা না? এটা কি অলৌকিক ঋদ্ধি নয়? এটা কি অলৌকিক ক্ষমতা নয়? বান্তে, এরূপ অবস্থায় অবশ্যই অলৌকিক ঋদ্ধিবল প্রদর্শিত হয়েছে, হয় নাই তা নয়। আরে মূঢ়, আমি এইরকম অলৌকিক ঋদ্ধিবল প্রদর্শন করলেও তুমি বলেছ ভগবান আমাকে অলৌকিক ঋদ্ধিবল প্রদর্শন করেন না, আমাকে অলৌকিক ক্ষমতা দেখান না। বুদ্ধ নির্বোধ,
এইখানে তোমার ভুল দেখো, কোথায় তোমার ভুল তুমি দেখো। আমি এরকম বললে লিচ্ছবি পুত্র সুনক্ষত্র এই ধর্ম বিনয় ছেড়ে অর্থাৎ এই বুদ্ধ শাসন ছেড়ে কাপড় ত্যাগ করে অপায় নিরয়াভিমুখে হয়ে চলে গেল। ভার্গব, এক সময় আমি বৈশালীর মহাবনে কুটাগারশালায় অবস্থান করতেছিলাম ধর্মপ্রচার করতে করতে। ওই সময়ে অচেল কন্দর মুশুক বজ্জি গ্রামে বৈশালীতে বিপুল লাভ সৎকার ও যশ খ্যাতি নামি দামি খ্যাতিমান হয়ে বাস করতেছিলেন। অনেক ভক্ত তার, দায়ক দায়িকা টাল টাল। তিনি 7 রকম ব্রত সম্পূর্ণরূপে গ্রহণ করেছিলেন। 1 নম্বর হলো যাবজ্জীবন অচেলক রইব, অর্থাৎ অচেলকভাবে জীবনযাপন করব। 2 নম্বর যাবজ্জীবন কাপড় পরব না। 3 নম্বর যাবজ্জীবন ব্রহ্মচারী থাকব, মৈথুন ধর্মের সেবা করব না। যাবজ্জীবন সুরা ও মাংস যেগুলো উৎকৃষ্ট খাদ্য এরকম খেয়ে জীবন ধারণ করব। পক্ষ অন্ন মিষ্টান্ন আদি কোনো কিছু ভোজন করব না। বৈশালীর পূর্ব দিকস্থ উদয়ন চৈত্য অতিক্রম করব না। বৈশালীর দক্ষিণস্থ গৌতমক চৈত্য অতিক্রম করব না। বৈশালীর পশ্চিমস্থ সপ্তম্বত নামক চৈত্য অতিক্রম করব না। বৈশালীর উত্তরস্থ বহুপুত্র নামক চৈত্য অতিক্রম করব না। অর্থাৎ এই সীমানার বাইরে আমি কোনোদিন যাব না। তিনি এই 7 রকম ব্রত সমাধান হেতু বৈজ্যিগ্রামে বিপুল লাভ সৎকার ও যশ খ্যাতি অর্জন করেছিলেন। অর্থাৎ এই 7 রকম ব্রত পালন করার ফলে তাকে মানুষেরা দায়িক দায়িকারা অনেক বেশি শ্রদ্ধা করত। এরকম বর্তমানে আছে না, একটা মিথ্যা কিছু করলে এটা নিয়ে মানুষ হায় হুল্লাস করে পিছে পিছে দৌড়বে, এরকম করে তো অনেকে আছে, এরকম করে। 2 দিন পরে এগুলো কোথায় চলে যায় কি জানি। ওই ছেঁড়া কাপড় পরলে এগুলো বিনয়ে কি আছে না আছে এটা তো জানে না দায়িক দায়িকারা। বিনয়ে আছে চিরা পরলেও রং দিয়ে এক রঙা করে সুন্দর করে পরতে হবে। রং যদি ওলট পালট হয় এগুলো একটুরা সাদা একটুরা কালা একটুরা নীল একটুরা রং চলে গেছে এরকম পরতে পারে না। এরকম পরলে বিনয় ভঙ্গ হয়, অর্থাৎ ভিক্ষুদের শীল ভঙ্গ হয়। এটা যারা বিনয় পিটক পড়ে তারা বুঝতে পারবেন। তো এরকম অনেকে আছে খায় না, দীর্ঘদিন অধিষ্ঠান করবে, অনেকে আছে এরকম করে, অনেকে আছে পায়ে স্যান্ডেল দেয় না, কত রকম কত কিছু করে বর্তমানে আছে না উপাসক উপাসিকা। আপনারা তো ওদের পিছনে দৌড়েন, তাই না? দৌড়েন তো, এরকম কিছু দেখলে অলৌকিক কিছু দেখলে দৌড়াদৌড়ি করেন। হ্যাঁ, আমি ভারতে ভ্রমণ করতে গিয়েছিলাম তো তখনও ওখানে দেখেছি অদ্ভুত অদ্ভুত আচরণ করে। ভিক্ষু একজন জঙ্গলে ধ্যান করে, এরকম চিরা মিরা পিঁধে তারপরে অদ্ভুত কিছু আচরণ করে। এগুলো দেখে মানুষ শ্রদ্ধা করে। মানুষ অল্পেচ্ছুক তো অল্পেচ্ছুক কিছু দেখলে অলৌকিক মনে করে, তারা পারে না ওরা পারে, এরকম দেখে শ্রদ্ধা করে আর কি। তো এরকম এগুলো আগেই ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু ধর্ম আলাদা। ধর্ম হলো সংযত। আপনি আপনার দেহ মনকে যদি সংযত রাখতে পারেন, বন্ধনের মধ্যে রাখতে পারেন, সেটাই আসল ধর্ম। সেই চেষ্টার মাধ্যমে আপনারা জ্ঞান লাভ করতে পারবেন। তো এরকমই হয়েছিল। এরপর ভগবান বুদ্ধ বললেন, ভার্গব, লিচ্ছবিপুত্র সুনক্ষত্র অচেল কন্দর মুশুকের নিকট গিয়ে তাকে প্রশ্ন জিজ্ঞেস করল। প্রশ্ন জিজ্ঞাসিত হয়ে অচেল কন্দর মূষক উত্তরদানে অসমর্থ হয়ে তার প্রতি ক্রোধ বিদ্বেষ ও বিরক্তি প্রকাশ করল। তখন সুনক্ষত্র চিন্তা করল, সাধু অরহৎ শ্রমণের বিরক্তি উৎপাদন করেছি, ইহা যেন দীর্ঘকাল আমার অমঙ্গল ও দুঃখের কারণ না হয়। ভার্গব, এরপর সুনক্ষত্র আমার নিকট উপস্থিত হয়ে আমাকে বন্দনা করে এক পাশে বসলেন। এরপর আমি তাকে বললাম, আরে মূর্খ, তুমি নিজেকে সাক্ষ্যপুত্রী রূপে স্বীকার করো। ভগবান, কেন এরূপ বলতেছেন আপনি? সুনক্ষত্র, তুমি অচেল কন্দর মুশুকের নিকট গিয়ে তাকে প্রশ্ন করো নাই? সে তোমার প্রশ্নের উত্তরদানে অসমর্থ হয়ে ক্রোধ বিদ্বেষ ও বিরক্তি প্রকাশ করেছিল। তুমি
তখন এরূপ চিন্তা করেছিলে, ও সাধু অরহৎ শ্রমণের বিরক্তি উৎপন্ন করেছি, ইহা যেন আমার দীর্ঘকাল অমঙ্গল ও দুঃখের কারণ না হয়। বান্তে, তা সত্য, আপনি যা বলেছেন তা 100% সত্য। আপনি কি অপরের অর্হতে ঈর্ষা অনুভব করতেছেন? আরে মূঢ়, আমি অপরের অর্হতে ঈর্ষা অনুভব করতেছি না, কিন্তু তোমারও এই পাপদৃষ্টি উৎপন্ন হয়েছে, তোমারও এই মিথ্যা ধারণা উৎপন্ন হয়েছে। উহা পরিত্যাগ করো, উহা যেন দীর্ঘকাল তোমার অমঙ্গল ও দুঃখের কারণ না হয়। শুনক্ষত্র, যে অচেল কন্দর মুশুককে তুমি সাধু অরহৎ শ্রমণ মনে করতেছ, তিনি অচিরেই কাপড় পরে নারীগণ সহ বিচরণ করবেন এবং সুপক্ষ অন্নাদি ভোজনে রত হয়ে বৈশালীর সর্বচৈত্য অতিক্রম করে যশহীন হয়ে, খ্যাতিহীন হয়ে, নাম সুনামহীন হয়ে দেহত্যাগ করবেন, মৃত্যুবরণ করবেন। সে যেই ব্রতগুলো নিয়েছে সেগুলোর মধ্যে স্থিত থাকতে পারবে না। সে ছিলে ব্রহ্মচারী হবে হবে সে হয়ে, যেগুলো বলেছে এগুলো নারী টারি নিয়ে বেড়াই তোরাই ধরে এরকম বিচরণ করবে, সবগুলো নীতি ভেঙে এরকম হবে। তখন বুদ্ধ বলতেছেন, ভার্গব, অচেল কন্দর মুশুক অচিরেই কাপড় পরিধান করে। সেই যে নগ্ন থাকতো, নগ্ন আর থাকতে পারতেছে না, কাপড় পরতে শুরু করে দিয়েছে। এরপর নারী সুন্দরী সুন্দরী নারীগণ সহ দরে একদম আনন্দ বুদ্ধি করতে করতে বিচরণ করতেছে, চারিদিকে ঘোরাফেরা করতেছে এবং সুপক্ষ অন্নাদি খেয়ে, ভালো ভালো খাদ্যদ্রব্য ভোজন টোজন খেয়ে বৈশালীর সর্বচৈত্য অতিক্রম করে যশহীন হয়ে, খ্যাতিহীন হয়ে, নাম সুনামহীন হয়ে দেহত্যাগ করলেন। লিচ্ছবিপুত্র শুনক্ষত্র শুনলেন, অচেল কন্দর মুশক কাপড় পরিধান করে, আগে যে নগ্ন থাকতো সেটা ব্রতটা বাদ দিয়ে কাপড় পরে নারীগণ সহ বিচরণ করে এবং সুপক্ষ অন্নাদি ভোজনে রত হয়ে বৈশালীর সর্বচৈত্য অতিক্রম করে যশহীন হয়ে, খ্যাতিহীন হয়ে, নাম সুনামহীন হয়ে দেহত্যাগ করেছেন। যা তার ব্রত ছিল সেই সব ব্রত ভেঙে চুরে সে এখন অসাধু হয়ে গেছে। ভার্গব, তখন শুনক্ষত্র আমার নিকট উপস্থিত হয়ে আমাকে বন্দনা করে এক পাশে বসলে আমি তাকে বললাম, শুনক্ষত্র, তুমি কি মনে করো? অচেল কন্দর মুশুকের সম্বন্ধে আমি যা বলেছিলাম সে রূপে হয়েছে, নাকি কোনো অন্যতা হয়েছে, নাকি অন্যরকম কিছু হয়েছে? ওই কন্দর মুশুক সম্বন্ধে ভগবান বুদ্ধ যা বলেছিলেন ঠিক সেরকমই হয়েছে, তার অন্যতা হয় নাই। শুনক্ষত্র, তুমি কি মনে করো? এরূপ ফলে এক্ষেত্রে অলৌকিক ঋদ্ধিবল দেখানো হয়েছে অথবা না? বান্তে, অবশ্যই এই ক্ষেত্রে অলৌকিক ঋদ্ধিবল প্রদর্শিত হয়েছে, তা যে হয় নাই তা নয়। আরে মূর্খ, আমি এরূপ অলৌকিক ঋদ্ধিবল প্রদর্শন করলেও তুমি বলেছ ভগবান আমাকে অলৌকিক ঋদ্ধিবল প্রদর্শন করেন না। নির্বোধ বোকা, এই স্থানে তোমার ভুল দেখো। ভার্গব, আমি এরূপ বললে লিচ্ছবিপুত্র শুনক্ষত্র এই ধর্ম বিনয় পরিত্যাগ করে, এই বুদ্ধ শাসন থেকে ত্যাগ করে কাপড় ছেড়ে অপায় নিরয়াম্মুখ হয়ে প্রস্থান করলেন। ভার্গব, এক সময় আমি বৈশালীতে মহাবনে কুটাগারশালায় অবস্থান করতেছিলাম। ওই সময়ে অচেল পাটিক পুত্র বজ্জি গ্রামে বৈশালীতে বিপুল লাভ ও যশ সমন্বিত হয়ে, খ্যাতিমান হয়ে, দায়িক দায়িকাদের শ্রদ্ধা অর্জন করে বাস করতেছিলেন। তাদের দান ধর্ম খেয়ে অনেক সুখে আরামে বিলাসে বাস করতেছিলেন। তিনি বৈশালীতে বিশাল বিশাল সভার মধ্যে ঘোষণা করতেছিলেন, শ্রমণ গৌতম জ্ঞানবাদী, আমিও জ্ঞানবাদী। জ্ঞানবাদীর উচিত জ্ঞানবাদীর সাথে ঋদ্ধিবল প্রদর্শন করা, ঋদ্ধি দিয়ে প্রতিযোগিতা করা। শ্রমণ গৌতম অর্ধপথ আগমন করুক, আমিও অর্ধপথ গমন করব। আমরা উভয়ে ওই স্থানে অলৌকিক ঋদ্ধিবল প্রদর্শন করব, অলৌকিক ক্ষমতা দেখাবো, ঋদ্ধির প্রতিযোগিতা দেব আমরা। শ্রমণ গৌতম একটি অলৌকিক ঋদ্ধি প্রদর্শন করলে আমি দুইটি করব, তিনি দুইটি প্রদর্শন করলে আমি চারটি দেখাবো, তিনি চারটি দেখালে আমি আটটি দেখাবো। তা ঋদ্ধি ডাবল ডাবল দেখাবে আর কি। গৌতম বুদ্ধ যেটা দেখায়
তার চাইতে ডবল দেখাবে ওই অচল পাটিক। এইভাবে শ্রমণ গৌতম যতই অলৌকিক ঋদ্ধি বল প্রদর্শন করুক না কেন, যতই অলৌকিক ঋদ্ধি দেখাক না কেন, আমি তার দ্বিগুণ দ্বিগুণ করব, ঋদ্ধি দেখাবো। ভার্গব এরপর শুনকত্র আমার নিকট উপস্থিত হয়ে আমাকে বন্দনা করে আমাকে বলল, বান্তে অচল পাটিকপুত্র বজ্জিগ্রামে বৈশালীতে বিপুল লাভ ও যশ সম্মানিত হয়ে খ্যাতিমান হয়ে দায়ী দায়িকাদের শ্রদ্ধা অর্জন করে দান ধর্ম পেতে পেতে বাস করতেছেন। তিনি বৈশালীতে সবার মধ্যে বিশাল বিশাল সভা সমাবেশে ধর্ম অনুষ্ঠানে ঘোষণা করতেছেন, গৌতম জ্ঞানবাদী, আমিও জ্ঞানবাদী। জ্ঞানবাদীর উচিত জ্ঞানবাদীর সাথে ঋদ্ধিবল প্রদর্শন করা, ঋদ্ধির প্রতিযোগিতা করা, ঋদ্ধি দেখানো। গৌতম অর্ধপথ আগমন করলে আমিও অর্ধপথ গমন করব। আমরা উভয়ে ওই স্থানে অলৌকিক ঋদ্ধি দেখাবো। গৌতম একটি অলৌকিক ঋদ্ধি দেখালে আমি দুটি দেখাবো, গৌতম দুটি দেখালে আমি চারটি দেখাবো, উনি চারটি দেখালে আমি আটটি দেখাবো। উনি যতই অলৌকিক ঋদ্ধি দেখাক না কেন, আমি তার দ্বিগুণ দ্বিগুণ করে ডবল ডবল করে দেখাবো। ভার্গব এরূপ ফলে আমি শুনকত্রকে বললাম, শুনকত্র অচল পাটিকপুত্র যে ওইরূপ বাক্য, ওইরূপ চিত্ত, ওইরূপ মন, ওইরূপ দৃষ্টি পরিহার না করে, ত্যাগ না করে, তার মন থেকে পেলে না দিয়ে, ছেড়ে না দিয়ে আমার সামনাসামনি হবে, তা অসম্ভব, তা কোনোদিন সম্ভব নয়। যদি সে মনে করে আমি ওইরূপ বাক্য, ওইরূপ চিত্ত, ওইরূপ দৃষ্টি পরিহার না করে, ওইরূপ চেতনা, চিন্তা চেতনা পরিত্যাগ না করে গৌতমের সামনাসামনি হব, তাহলে তার মাথা ফেটে সাত পালা হয়ে যাবে। বান্তে ভগবান এরূপ বলবেন না, আপনি সুগত এরূপ বলবেন না, এরকম বলবেন, এরকম কথা বলবেন না। শুনকত্র তুমি কেন এই কথা বলতেছো যে এরকম বলবেন না ভগবান, এরকম বলবেন না, কেন বলতেছো তুমি? বান্তে ভগবান দৃঢ় রূপে ব্যক্ত করেছেন অচল পাটিকপুত্র যে ওইরূপ বাক্য, ওইরূপ চিত্ত, ওইরূপ মন মানসিকতা, ওইরূপ দৃষ্টি পরিত্যাগ না করে, পরিহার না করে, তা থেকে বের না হয়ে আমার সামনাসামনি হবে, তা সম্ভব নয়। যদি সে মনে করে আমি ওইরূপ বাক্য, চিত্ত, দৃষ্টি পরিহার না করে, পরিত্যাগ না করে গৌতমের সামনাসামনি হব, তাহলে তার মাথা ফেটে সাত পালা হয়ে যাবে। ভান্তে অচল পাটিকপুত্র বিরূপ বেশে, অলৌকিক রূপ বেশে ভগবানের সামনাসামনি হলে ভগবানের কথা মিথ্যা হয়ে যাবে, মিথ্যা বাক্যে পরিণত হবে। শুনকত্র তথাগত এরূপ বাক্য বলতে পারেন যা মিথ্যা হবে, তুমি কি সেটা মনে করো? তোমার সেটা মনে হয়? বান্তে ভগবান কি নিজের চিত্তে অচল পাটিকপুত্রের চিত্ত পরিজ্ঞাত হয়েছেন যে অচল পাটিকপুত্র যে ওইরূপ বাক্য, ওইরূপ চিত্ত, ওইরূপ দৃষ্টি পরিহার না করে, পরিত্যাগ না করে আমার সামনাসামনি হবে, তা সম্ভব নয়। যদি সে মনে করে আমি ওইরূপ বাক্য, চিত্ত, দৃষ্টি পরিহার না করে গৌতমের সম্মুখীন হব, তার সামনাসামনি হব, তাহলে তার মাথা ফেলে সাত পালা হয়ে যাবে, তার মাথা ফেটে সাত টুকরা হয়ে যাবে। নাকি দেবতাগণ আপনাকে এটা বলেছেন? আপনি কিভাবে জানতে পারলেন এটা? বুদ্ধকে বললেন শুনকত্র। তখন বুদ্ধ বললেন, শুনকত্র আমিও নিজের চিত্তের দ্বারা, নিজের চিত্ত দিয়ে সে পাটিকপুত্রের চিত্ত জ্ঞাত হয়ে এটা বলেছি যে এরকম এরকম হবে, এবং দেবতারাও আমাকে বলেছেন যে ওরকম হবে। লিচ্ছবিদের সেনাপতি অজিত সম্প্রতি দেহত্যাগ করে তাবতিংশ দেবলোকে উৎপন্ন হয়েছেন। তিনি যেহেতু তীরধ্নের প্রতি শ্রদ্ধাবান ছিলেন, তিনি আমার নিকট এসে আমাকে বলেছেন, ভান্তে ভগবান অচল পাটিকপুত্র নির্লজ্জ মিথ্যাবাদী, সে আমার সম্বন্ধীয় বজ্জিগ্রামে ঘোষণা করেছে, বিশাল বিশাল সভা সমাবেশে ঘোষণা করেছে যে লিচ্ছবিদের সেনাপতি অজিত মহানরকে উৎপন্ন হয়েছে। যেহেতু উনি গৌতম বুদ্ধের শ্রদ্ধাবান উপাসক ছিল, গৌতম বুদ্ধের ভক্ত ছিল, এই জন্য বলেছিল আর কি। ভান্তে আমি কিন্তু মহানরকে উৎপন্ন হয়নি, তাবতিংশ দেবলোকে আমি উৎপন্ন হয়েছি। অচল পাটিকপুত্র নির্লজ্জ ও মিথ্যাবাদী সে যে ওইরূপ বাক্য, চিত্ত, দৃষ্টি পরিহার না করে ভগবান বুদ্ধের সামনাসামনি হবে, তা সম্ভব নয়,
তা অসম্ভব ব্যাপার। যদি সে মনে করে আমি ওইরূপ বাক্য চিত্ত ও দৃষ্টি পরিহার না করে গৌতমের সামনাসামনি হব, তাহলে তার মাথা পেটে 60 টুকরা হয়ে যাবে। ওইরূপে সুনক্ষত্র আমি নিজের চিত্তেও পাটিকপুত্রের চিত্ত ভাব জ্ঞাত হয়ে উহা বলেছি, ওই কথা বলেছি, এবং দেবতারাও আমাকে এসে ওই কথা বলেছেন। সুনক্ষত্র আমি বৈশালীতে পিণ্ডাচরণ করে আহার শেষ করে ফিরে আসার সময় দিব্যবিহারের জন্য পাটিকপুত্রের আশ্রমে যাব। তা সে যেখানে থাকে সেখানে আমি যাব। তোমার যা ইচ্ছা হয় তা ওকে তুমি বলিও। ভার্গব এরপর আমি সকালবেলা আমার কাপড় চোপড় পরে ভিক্ষাপাত্র হাতে নিয়ে দোয়াজিক কাঁধে দিয়ে বৈশালীতে পিণ্ডাচরণ করার জন্য প্রবেশ করলাম। পিণ্ডাচরণের অবসানে আহার শেষ করে ফিরে আসার সময় দিব্যবিহারের জন্য অচল পাটিকপুত্রের আশ্রমে গেলাম আমি। ভার্গব তখন লিচ্ছবিপুত্র সুনক্ষত্র তাড়াতাড়ি বৈশালীর খ্যাতনামা যারা লিচ্ছবি আছে তাদের নিকট গিয়ে তাদেরকে বলল, বৈশালীতে ভগবান বুদ্ধ পিণ্ডাচরণের জন্য গিয়ে সেখানে পিণ্ডাচরণ তুলে এনে আহার সমাপ্ত করে ফিরে আসার সময় অচল পাটিকপুত্রের আশ্রমে দেববিহারের জন্য গমন করেছেন। আপনারাও আসুন, সবাই চলুন, সাধু শ্রমণগণের অলৌকিক ঋদ্ধিবল প্রদর্শিত হবে। আজকে আমরা ডবল ঋদ্ধি দেখতে পাবো, তাদের ঋদ্ধির প্রতিযোগিতা হবে। চলো, যাই ঋদ্ধি দেখতে চাও চলো। সবাই তখন চলল। ভার্গব তখন ওই সকল লিচ্ছবিগণ চিন্তা করলেন, সাধু শ্রমণগণের অলৌকিক ঋদ্ধিবল প্রদর্শিত হবে, যাই আমরা ঋদ্ধি দেখতে পাবো, অলৌকিক ঋদ্ধি ক্ষমতা দেখতে পাবো। সুনক্ষত্র খ্যাতনামা নামি দামি খ্যাতিমান ব্রাহ্মণ মহাশাল দায়ক দায়িকা নানা তৃতীয় শ্রামণ সন্ন্যাসী ব্রাহ্মণগণের নিকট গিয়েও ওই ঘোষণা প্রকাশ করলো, অর্থাৎ ওটা বললো, ওই খবর দিল। ভার্গব তখন ওই সকল খ্যাতনামা নানান তৃতীয় শ্রামণ ব্রাহ্মণগণ অলৌকিক ঋদ্ধিবলের প্রদর্শনীতে গমন করতে মন স্থির করলেন। সবাই ঋদ্ধি দেখতে যাবে, ঋদ্ধির প্রতিযোগিতা হবে আজকে। ভার্গব এইভাবে খ্যাতনামা লিচ্ছবিগণ ব্রাহ্মণ মহাশাল ও গৃহপতিগণ এবং নানান তৃতীয় শ্রামণ ব্রাহ্মণগণ অচল পাটিকপুত্রের আশ্রমে গমন করলেন। সেই পরিষদে শতাধিক সহস্রাধিকেরও বেশি দায়ক দায়িকা সমাগম হয়েছিল অলৌকিক ঋদ্ধি শক্তি দেখার জন্য। অচল পাটিকপুত্র শুনল যে পতিত যশা খ্যাতিমান লিচ্ছবিগণ ব্রাহ্মণ মহাশাল ও দায়ক দায়িকাগণ নানান তৃতীয় শ্রামণ ব্রাহ্মণগণ সমাগত হয়েছেন। গৌতম তার আশ্রমে দিব্যবিহারের জন্য বসে আছেন। ইহা শুনে সে ভীত, নিস্পন্দ ও রোমাঞ্চিত হলো। তার গা হাত যেন কেষ্ট একদম খাড়া হয়ে গেল, এবং ওইরূপ অবস্থায় সে তিণ্ডুক্ষানু নামক পরিব্রাজক আরামে পালিয়ে গেল, চুপে চুপে চলে গেল আর কি, ওখানে আর আসলো না। সেই পরিষদ শুনল যে অচল পাটিকপুত্র ভীত, উদ্বিগ্ন, রোমাঞ্চিত হয়ে তিণ্ডুক্ষানু নামক পরিব্রাজক আরামে চলে গেছেন। তখন পরিষদ জনক পুরুষকে বললেন, অর্থাৎ একজন ব্যক্তিকে বলল যে, হ্যাঁ পুরুষ, তুমি তিণ্ডুক্ষানু পরিব্রাজক আরামে অচল পাটিকপুত্রের নিকট গিয়ে তাকে বলো, সৌম্য পাটিকপুত্র অগ্রসর হন। খ্যাতনামা লিচ্ছবিগণ ব্রাহ্মণ মহাশাল দায়ক দায়িকারা বিভিন্ন শ্রদ্ধাবান উপাসক উপাসিকারা নানা তৃতীয় শ্রামণ ব্রাহ্মণগণ সমাগত। গৌতম দিব্যবিহারের জন্য আয়ুষ্মানের আশ্রমে উপবিষ্ট হয়ে আছেন, বসে আছেন উনি আপনার অপেক্ষায়। সৌম্য পাটিকপুত্র, আপনি বৈশালীতে সবার মধ্যে সবসময় ঘোষণা করেছেন, গৌতম জ্ঞানবাদী, আমিও জ্ঞানবাদী। জ্ঞানবাদীর উচিত জ্ঞানবাদীর সাথে ঋদ্ধিবল প্রদর্শন করা। গৌতম অর্ধপথ আগমন করুক, আমিও অর্ধপথ গমন করব। আমরা উভয়ে ওই স্থানে অলৌকিক ঋদ্ধিবল প্রদর্শন করব। গৌতম একটি অলৌকিক ঋদ্ধিবল প্রদর্শন করলে আমি 2টি করব, তিনি 2টি করলে আমি 4টি করব, তিনি 4টি করলে আমি 8টি করব। এইভাবে তিনি যতটা করবেন তার দ্বিগুণ দামে আমি ঋদ্ধি শক্তি দেখাবো, ঋদ্ধির ক্ষমতা দেখাবো। সৌম্য পাটিকপুত্র,
আপনি অর্ধপথ আগমন করুন। সর্বপ্রথমেই গৌতম আপনার আশ্রমে এসে দিব্য বিহারের জন্য বসে আছেন। তথাস্থ, এরকম বলে সেই লোকটি তাদের কথায় সম্মত হয়ে ওই পাটিকপুত্রকে আনার জন্য তিনডুক্ষানু পরিব্রজক আরামে উনি যেখানে ছিলেন সেখানে গিয়ে তাকে বলল, সৌম্য পাটিকপুত্র আসুন, খ্যাতনামা লিচ্ছবিগণ, ব্রাহ্মণ মহাশাল, গৃহপতিগণ, দায়ক দায়িকাগণ, নানান তৃতীয় শ্রামণ ব্রাহ্মণগণ সমাগত। গৌতম দিব্য বিহারের জন্য আপনার আশ্রমে উপস্থিত হয়েছেন এবং ওখানে বসে আছেন উনি। এই কথা বললে অচল পাটিকপুত্র আমি আসতেছি এরকম বলে সেই স্থানে গতিহীন হয়ে রইল। উঠতেও পারতেছে না, দাঁড়াতেও পারতেছে না, আসন থেকেও তার শরীর আলাদা করতে পারতেছে না। তখন সেই লোকটি পাটিকপুত্রকে বলল, সৌম্য পাটিকপুত্র আপনার কি হয়েছে? আপনার দেহ লোম কি আসনে লেগে রয়েছে, অথবা আসন আপনার শরীরের সাথে লেগে রয়েছে? আসতেছি বলে আপনি ওই স্থানে গতিহীন হয়ে রয়েছেন, কোনো উঠতেও পারতেছেন না, দাঁড়াতেও পারতেছেন না, ওখান থেকে অন্য স্থানে যেতে পারতেছেন না, আসন থেকে উঠতে আপনি সক্ষম হচ্ছে না, কি হয়েছে আপনার? এরকম বলা হলে পাটিকপুত্র আসতেছি বলে সেই স্থানে গতিহীন হয়ে রইল, আসন থেকে উঠতে সক্ষম হলো না সে। যখন সেই লোকটি বুঝলো যে পাটিকপুত্র পরাজিত হয়েছে, আসতেছি বলে ওই স্থানে গতিহীন হয়ে রয়েছে, আসন থেকে উঠতে সক্ষম হচ্ছে না, তখন সে পরিষদে ফিরে এসে বলল, অচল পাটিকপুত্র পরাজিত, সে আসতেছি বলে সেই স্থানেই গতিহীন হয়ে রয়েছে, আসন থেকে উঠতেও পারতেছে না। এইরকম বলা হলে আমি সেই পরিষদকে তখন বললাম, অচল পাটিকপুত্র যে ঐরূপ বাক্য, ঐরূপ চিত্ত, মন, দৃষ্টি পরিত্যাগ না করে আমার সামনাসামনি হবে, তা সম্ভব নয়, তা কোনোদিন সম্ভব নয়, অসম্ভব ব্যাপার তা। যদি সে মনে করে আমি ঐরূপ বাক্য, চিত্ত, দৃষ্টি পরিহার না করে গৌতমের সামনাসামনি হব, তাহলে তার মাথা পেটে ৬০ টুকরা হয়ে যাবে। এরপর এক লিচ্ছবি মহামাত্য আসন থেকে উঠে পরিষদকে বললেন, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি যাচ্ছি। ইহা সম্ভব যে আমি অচল পাটিকপুত্রকে এই পরিষদে আনতে সক্ষম হব, কারণ ও অনেক বেশি শ্রদ্ধা করত, ওনার ঋদ্ধি শক্তিতে বিশ্বাস করত, তাই উনি আনতে পারবে মনে করে সবাইকে, অনেক যে মানুষ সবাইকে বলতেছে একটু অপেক্ষা করুন, আমি গিয়ে নিয়ে আসতেছি। তখন সেই লিচ্ছবি মহামাত্য তিনডুক্ষানু পরিব্রজক আরামে অচল পাটিকপুত্রের নিকট গিয়ে তাকে বললেন, সৌম্য পাটিকপুত্র অগ্রসর হন, ইহা আপনার পক্ষে শ্রেষ্ঠ। খ্যাতনামা লিচ্ছবিগণ, ব্রাহ্মণ মহাশাল, গৃহপতিগণ, দায়ক দায়িকাগণ, নানান তৃতীয় শ্রামণ ব্রাহ্মণগণ সমাগত। গৌতম দিব্য বিহারের জন্য আপনার আশ্রমে বসে আছেন। বৈশালীর পরিষদে আপনি না ঘোষণা করেছেন, গৌতম জ্ঞানবাদী, আমিও জ্ঞানবাদী, জ্ঞানবাদীর উচিত জ্ঞানবাদীর সাথে ঋদ্ধিবল প্রদর্শন করা। গৌতম অর্ধপথ আগমন করুক, আমিও অর্ধপথ যাব, আমরা উভয়ে ওই স্থানে অলৌকিক ঋদ্ধিবল প্রদর্শন করব, ঋদ্ধির ক্ষমতা দেখাবো। গৌতম একটি ঋদ্ধিবল দেখালে আমি দুটি দেখাবো, উনি দুটি দেখালে আমি 4টি দেখাবো, উনি 4টি দেখালে আমি 8টি দেখাবো। এভাবে উনি যতটা দেখাবেন তার চাইতে ডবল করে আমি ঋদ্ধি দেখাবো, আমাদের ঋদ্ধির প্রতিযোগিতা হবে, এরকম আপনি ঘোষণা করছেন না? সৌম্য পাটিকপুত্র আপনি অর্ধপথ আগমন করুন। সর্বপ্রথমেই গৌতম আপনার আশ্রমে এসে দিব্য বিহারের জন্য বসে আছেন, তিনি পরিষদে ঘোষণা করতেছেন, অচল পাটিকপুত্র যে এরূপ বাক্য, এরূপ চিত্ত, এরূপ যে দৃষ্টি পরিহার না করে আমার সম্মুখীন হবে, তা সম্ভব নয়। যদি সে মনে করে ঐরূপ বাক্য, ঐরূপ চিত্ত, দৃষ্টি পরিহার না করে গৌতমের সম্মুখীন হব, তাহলে তার মাথা পেটে ৬০ টুকরা হয়ে যাবে। সেই জন্য পাটিকপুত্র আপনি অগ্রসর হন, আসুন। আপনি এরূপ করলে, এখন যদি আপনি আসেন, আপনি যদি ঋদ্ধিবল দেখান, আপনার জয় এবং ওই যে গৌতমের পরাজয় হবে।
এটা আপনার জন্য মহালাভ, আপনাকে অনেক বেশি শ্রদ্ধা করবে দায়িত্বকারা, এরকম বলতেছে। এইরূপ বলা হলে অচেল পাটিকপুত্র তখনও আসতেছি আসতেছি বলে সেই স্থানে গতিহীন হয়ে রইল, আসন থেকেও উঠতে সক্ষম হলো না। তখন সেই লিচ্ছবি মহামাত্য অচেল পাটিকপুত্রকে বললেন, সৌম্য পাটিকপুত্র, আপনার কি হয়েছে? আপনার দেহ লোম কি আসনে লেগে রয়েছে, অথবা আসন আপনার দেহ লোমে লেগে রয়েছে? আসতেছি আসতেছি বলে ওই স্থানে গতিহীন হয়ে রয়েছেন, আসন থেকে উঠতে পারতেছেন না আপনি। এরূপ বলা হলে পাটিকপুত্র তখনও আসতেছি আসতেছি বলে সেই স্থানে গতিহীন হয়ে রইল, আসন থেকে উঠতে পারল না সে। যখন সে লিচ্ছবি মহামাত্য বুঝতে পারলেন যে অচেল পাটিকপুত্র পরাজিত, আসতেছি আসতেছি বলে একই স্থানে গতিহীন হয়ে রয়েছে, আসন থেকেও উঠতে পারতেছে না, তখন তিনি এসে পরিষদে ঘোষণা করলেন, অচেল পাটিকপুত্র পরাজিত, অচেল পাটিকপুত্র পরাজিত, অচেল পাটিকপুত্র পরাজিত হয়েছে। আসতেছি আসতেছি বলে সে সেই স্থানে গতিহীন হয়ে রয়েছে, আসন থেকেও উঠতে পারতেছে না। এরূপ বলা হলে আমি সেই পরিষদকে তখন বললাম, অচেল পাটিকপুত্র যে ঐরূপ বাক্য, ঐরূপ চিত্ত, ঐরূপ দৃষ্টি পরিহার না করে আমার সম্মুখীন হবে তা সম্ভব নয়। যদি সে মনে করে আমি ঐরূপ বাক্য, চিত্ত ও দৃষ্টি পরিহার না করে গৌতমের সম্মুখীন হব, তাহলে তার মাথা পেটে 7 টুকরা হয়ে যাবে। লিচ্ছবিগণ যদি মনে করেন আমরা অচেল পাটিকপুত্রকে দড়ি দিয়ে বেঁধে, শিকল দিয়ে বেঁধে, গরুর গাড়ির সাথে বেঁধে টানতে টানতে নিয়ে আসব, তাহলে সেই দড়ি শিকল ছিঁড়ে যাবে, পাটিকপুত্র দুবাক হয়ে যাবে চিরে। অচেল পাটিকপুত্র যে ওইরূপ বাক্য, ওইরূপ চিত্ত, ওইরূপ দৃষ্টি পরিহার না করে আমার সম্মুখীন হবে তা সম্ভব নয়। যদি সে মনে করে আমি ওইরূপ বাক্য, চিত্ত, দৃষ্টি পরিহার না করে গৌতমের সামনাসামনি হব, তাহলে তার মাথা পেটে 7 টুকরা হয়ে যাবে। তখন বুদ্ধ বলতেছেন, ভার্গব, তখন দারুপত্রিকের শিষ্য জালিও আসন থেকে উঠে পরিষদকে বলল, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি যাচ্ছি। ইহা সম্ভব যে আমি অচেল পাটিকপুত্রকে এই পরিষদে আনতে অবশ্যই সক্ষম হব। ওটা আরেকজন অন্ধভক্ত ছিল আর কি পাটিকপুত্রের, সে বলতেছে আমার কথা শুনবে, আমি আনতে পারবো। তখন সে জালিও তিন্দুকখানো পরিব্রজক আরামে অচেল পাটিকপুত্রের নিকট গিয়ে তাকে বলল, সৌম্য পাটিকপুত্র, আসুন, এটাই শ্রেষ্ঠ খ্যাতনামা লিচ্ছবিগণ, ব্রাহ্মণ, মহাশাল ও গৃহপতিগণ, দায়িত্বগণ এবং নানান তৃতীয় শ্রামণ ব্রাহ্মণগণ সমাগত হয়েছেন। গৌতম দিব্যবিহারের জন্য আপনার আশ্রমে উপবিষ্ট হয়েছেন, বসে আছেন উনি আপনার অপেক্ষায়। বৈশালীর পরিষদে আপনি ঘোষণা করেছেন না, গৌতম জ্ঞানবাদী, আমিও জ্ঞানবাদী, জ্ঞানবাদীর উচিত জ্ঞানবাদীর সাথে ঋদ্ধি প্রদর্শন করা। গৌতম অর্ধপথ আগমন করলে আমিও অর্ধপথ যাব, আমরা উভয়ে ওই স্থানে অলৌকিক ঋদ্ধিবল প্রদর্শন করব। গৌতম একটি অলৌকিক ঋদ্ধিবল প্রদর্শন করলে আমি 2টি করব, উনি 2টি করলে আমি 4টি করব, উনি 4টি করলে আমি 8টি করব। এইভাবে গৌতম যতই অলৌকিক ঋদ্ধিবল প্রদর্শন করবেন তার দ্বিগুণ দ্বিগুণ পরিমাণ আমি ঋদ্ধিবল প্রদর্শন করব, অলৌকিক ক্ষমতা দেখাবো, ঋদ্ধির প্রতিযোগিতা হবে আমাদের মধ্যে। সৌম্য পাটিকপুত্র, আপনি অর্ধপথ আগমন করুন। সর্বপ্রথমে গৌতমই আপনার আশ্রমে এসে উপস্থিত হয়ে দিব্যবিহারের জন্য বসে আছেন। গৌতম পরিষদে ঘোষণা করতেছেন, অচেল পাটিকপুত্র যে ঐরূপ বাক্য, ঐরূপ চিত্ত, ঐরূপ দৃষ্টি পরিহার না করে আমার সম্মুখীন হবে তা সম্ভব নয়। যদি সে মনে করে আমি ঐরূপ বাক্য, চিত্ত, দৃষ্টি পরিহার না করে গৌতমের সামনাসামনি হব, তাহলে তার মাথা পেটে 7 টুকরা হয়ে যাবে। সম্মানিত মাননীয় লিচ্ছবিগণ যদি মনে করেন আমরা অচেল পাটিকপুত্রকে দড়ি দিয়ে বেঁধে গরুর গাড়ির সাহায্যে টানতে টানতে এখানে নিয়ে আসবো, তাহলে দড়ি ছিঁড়ে যাবে, শিকল ছিঁড়ে যাবে, পাটিকপুত্র চিরে বিরে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। অচেল পাটিপুত্র তবুও
ওইরূপ বাক্য, ওইরূপ চিত্ত, ওইরূপ দৃষ্টি পরিহার না করে আমার সম্মুখীন হবে তা সম্ভব নয়। যদি সে মনে করে আমি ওইরূপ বাক্য, চিত্ত, দৃষ্টি পরিহার না করে গৌতমের সম্মুখীন হব, তাহলে তার মাথা পেটে 7 টুকরা হয়ে যাবে। পাটিকপুত্র, আপনি আসুন, এরূপ করলে আপনার জয় হবে। আপনি যদি ওখানে যেতে পারেন তাহলে গৌতমের কথা মিথ্যা প্রমাণিত হবে, আপনার জয় হবে, গৌতমের পরাজয় হবে। এরূপ বলা হলে অচল পাটিকপুত্র আমি আসতেছি বলে সে স্থানে গতিহীন হয়ে রইল, আসন থেকে উঠতে সক্ষম হলো না। তখন দারিপত্যিকের শিষ্য জালীয় অচল পাটিকপুত্রকে বলল, সৌম্য পাটিকপুত্র, আপনার কি হয়েছে? আপনার দেহলোম কি আসনে আবদ্ধ হয়েছে, লেগে রয়েছে, অথবা আসন আপনার দেহলোমের সাথে লেগে রয়েছে? আসতেছি বলে ওই স্থানে গতিহীন হয়ে রয়েছেন, আসন থেকে উঠতে সক্ষম হচ্ছেন না। এরূপ বলা হলে অচল পাটিকপুত্র তবু আসতেছি বলে সেই স্থানে গতিহীন হয়ে রইল, আসন থেকে উঠতে পারল না। যখন দারুপত্যিকের শিষ্য জালীয় বুঝলেন অচল পাটিকপুত্র পরাজিত, আসতেছি বলে একই স্থানে গতিহীন অবস্থায় রয়েছেন, আসন থেকে উঠতে সক্ষম হচ্ছেন না, তখন তিনি পাটিকপুত্রকে বললেন, সৌম্য পাটিকপুত্র, অনেক আগে একসময় মৃগরাজ সিংহের মনে হয়েছিল আমি কোনো বনের গভীর স্থানে বাস করব। সন্ধ্যার সময়ে বাসস্থান হতে বের হয়ে বিজম্বন করে চারিদিকে দেখে 3 বার সিংহনাদ করে যে চরার জন্য অগ্রসর হব, তা চরার জন্য বের হব। তারপর উত্তম হরিণ শিকার করে নরম কোমল মাংস খেয়ে বাসস্থানে আবার ফিরে আসব। এরপর সেই মৃগরাজ অন্যতর একটি বনের স্থানে বসবাস করে সন্ধ্যাবেলার সময়ে সেই স্থান থেকে বের হয়ে বিজম্বন করে হায় তোলে চারিদিকে দেখে, এভাবে 3 বার সিংহনাদ করে চরার জন্য বের হলো। সে উত্তম হরিণ হত্যা করে, হরিণ শিকার করে মৃদু কোমল মাংস খেয়ে বাসস্থানে আবার প্রবেশ করলো। সৌম্য পাটিকপুত্র, সেই মৃগরাজ সিংহের বুক্তা বৈশিষ্ট্যে বর্ধিত এক শিয়াল অনেক গর্বিত ও বলশালী হয়েছিল। অর্থাৎ শিয়ালটা শিয়ালটা সিংহের সাথে বাস করত। একটা বিপদ হয়েছিল বিদায় একদিন শিয়ালটা হাঁটাহাঁটি করতেছিল, কারণ ওই বেচারা সিংহ শিকার করে আসতেছিল বাড়িতে, তখন একটা ট্যাগ ছিল, এভাবে ও এদিক থেকে আসতেছে, ও এদিক থেকে আসতেছে সিংহটা, এভাবে ট্যাগের মধ্যে যখন এভাবে ফিরল দেখতেছে হঠাৎ সামনে সিংহ পড়ে গেল। এখন সে বেচারা পালাতেও পারতেছে না, কি করবে বুঝতে না, শিয়াল তো বেশি বুদ্ধিবা। তারপরে গিয়ে তাকে বলল, লেস্টে গিয়ে ওই কুত্তারা যেরকম করে মামা এরকম করে একদম পরে যাবে, কি লেস্টেজ গুটাই কি করবে না কি করবে। তখন সিংহ বলল, কি হয়েছে তোর? মামা, আমি আপনার সেবা করতে চাই। আচ্ছা, সেবা করবি, আচ্ছা তাহলে চল সেবা কর। তো তখন থেকে তার কাছে থাকতো, সেবা টেবা করতো আর কি। তো ওই বেচারা সিংহ শিকার করে আসার সময় কিছু মাংস টাংস নিয়ে আসতো, তো ওকে খেতে দিত। শিয়াল তো আর শিকার করতে পারে না বেশি, তবে খেয়ে দিয়ে অনেক হৃষ্টপুষ্ট হয়েছিল। সেই কাহিনীটা বলতেছে আর কি ওকে, ওই পাটিকপুত্রকে। তো এভাবে পোক্তা হয়ে অনেক মোটাসোটা হয়ে সেই শিয়াল একদিন চিন্তা করলো, আমি বা কে আর ওই সিংহই বা কে? মৃগরাজ হলে কি হবে, আমি কে, আবার আমি কম নাকি? আমিও কোনো একটা নির্জন বনে বাস করে সন্ধ্যার সময়ে সেখান থেকে বের হয়ে বিজম্বন করে, অর্থাৎ হুঙ্কার দিয়ে চারিদিকে 3 বার দেখে সিংহনাদ করে শিকার করার জন্য, বিচরণ করার জন্য, অর্থাৎ খাবারের খোঁজে বের হব। এরপর উত্তম হরিণ শিকার করে হত্যা করে মৃদু কোমল মাংস খেয়ে আবার বাসস্থানে ফিরে যাব। তারপর সেই শিয়াল
সে চিন্তা করে একটা সুন্দর জঙ্গলের মধ্যে বাসস্থান নির্মাণ করে সন্ধ্যাবেলার সময়ে সেখান থেকে বের হয়ে বিজম্বন করে একটা হুঙ্কার দিয়ে চারিদিকে এভাবে দেখে 3 বার সিংহনাদ করব, এরূপ চিন্তা করে মনে মনে এটা সিদ্ধান্ত নিয়ে সে শিগালের সিংহনাদ করলো, হাও করে একটা আওয়াজ করলো আর কি, সিংহের মতো, সিংহ যেভাবে সিংহনাদ করে যেভাবে ও সেভাবে আওয়াজ করলো হাও করে। তো কোথায় শিয়ালের শব্দ, শিয়ালের রব, আর কোথায় সিংহনাদ? কি অবস্থা, সিংহ কোথায় যেভাবে করে আর কোথায় শিয়ালের সেই রব? তখন ওকে বলতেছে, আরে সৌম্য পাটিকপুত্র, সেরূপে তুমি সুগতের অর্থাৎ ভগবান বুদ্ধের দানে জীবন ধারণ করে, বুদ্ধের ভুক্তা বৈশিষ্ট্য ভোজন করে তথাগত অরহৎ সম্মুখ সমুদ্রকে আসাধ্য মনে করেছ, কোথায় হীন পাটিকপুত্র, আর কোথায় বা তথাগত অরহৎ সম্মুখ সমুদ্রের আসাদন? যখন দারুপত্তিকে শিষ্য জালীয় এই উপমা দ্বারাও অচল পাটিকপুত্রকে সে আসন থেকে চ্যুত করতে পারল না, তখন সে তাকে বলল, নিজেকে সিংহ জ্ঞান করে শৃগাল মনে করলো আমি মৃগরা সিংহ, কিন্তু সে শৃগালের রব করল। কোথায় হীন শিয়াল আর কোথায় সে সিংহনাদ? সিংহনাদ শুনে অন্যরা ভয় পায়, আর শিয়ালের সেই চিৎকার শুনে কে ভয় পাবে? কোথাও তো ভয় পায় না, কেউ তো দৌড়াদৌড়ি করে না। তখন ওকে বলতেছে, সৌম্য পাটিকপুত্র, সেই রূপেই তুমি বুদ্ধের দানে জীবন ধারণ করে, বুদ্ধের ভুক্তা বৈশিষ্ট্য অর্থাৎ খাওয়া দাওয়ার পরে যেগুলো তাকে এগুলো ভোজন করে তথাগত অরহৎ সম্মুখ সমুদ্রকে আসাধ্য মনে করেছ, তাকে পরাজয় করা সামর্থ্য সাধ্য মনে করেছ। কোথায় নগণ্য পাটিকপুত্র তুমি, আর কোথায় বা তথাগত সম্মুখ সমুদ্রের আস্বাদন? কোথায় সম্মুখ সমুদ্রের সিংহনাদ ক্ষমতা, আর তুমি কোথায় নগণ্য? যখন জালীয় এই উপমা দ্বারাও পাটিকপুত্রকে সে আসন থেকে চ্যুত করতে পারল না, তখন সে তাকে বলল, উচ্ছিষ্ট ভোজনে আপনাকে অন্য জীব মনে করে। স্বরূপ না দেখে শিয়াল নিজেকে বাঘ মনে করেছিল, তবু সেই শিয়ালের রব করল। কোথায় নগণ্য শিয়াল, আর কোথায় বা সেই সিংহনাদ? সৌম্য পাটিকপুত্র, সেরূপে তুমি বুদ্ধের ভুক্তা বৈশিষ্ট্য ভোজন করে তথাগত অরহৎ সম্মুখ সমুদ্রকে আসাধ্য মনে করেছ, পরাজয় করতে পারবে মনে করেছ, তার সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছ। কোথায় নগণ্য পাটিকপুত্র তুমি, আর কোথায় বা তথাগত সম্মুখ সমুদ্রের আস্বাদন, তার ক্ষমতা কোথায়, আর তুমি কোথায়? যখন জালীয় এই উপমা দ্বারাও পাটিকপুত্রকে সে আসন থেকে চ্যুত করতে পারল না, তখন সে তাকে বলল, ব্যাং, ক্যাত, ইঁদুর এবং শ্মশানে নিক্ষিপ্ত মৃতদেহ আদি খেয়ে দিয়ে শূন্য অথবা মহাবনে বর্ধিত হয়ে শিয়াল মনে করলো আমি মৃগরাজ, তবু সে শিয়ালের রবই করল। কোথায় নগণ্য শিয়াল, আর কোথায় সে সিংহনাদ? সৌম্য পাটিকপুত্র, সেরূপে তুমি সুগতের ভুক্তা বৈশিষ্ট্য ভোজন করে তথাগত অরহৎ সম্মুখ সমুদ্রকে আসাধ্য মনে করেছ, নগণ্য মনে করেছ, পরাজিত করতে পারবে মনে করেছো। কোথায় নগণ্য পাটিকপুত্র, আর কোথায় বা তথাগত সম্মুখ সমুদ্রের আসাদন, তার ক্ষমতা কোথায়, আর তোমার ক্ষমতা কোথায়? যখন জালীয় এই উপমা দ্বারাও পাটিকপুত্রকে সে আসন থেকে চ্যুত করতে পারল না, তখন সে এসে পরিষদে ঘোষণা করলো, অচল পাটিকপুত্র পরাজিত। আসতেছি আসতেছি বলে সে স্থানে গতিহীন হয়ে রয়েছে, আসন থেকে উঠতে পারতেছে না। এইরূপ বলা হলে আমি তখন পরিষদকে বললাম, সেই বিশাল জনসংঘকে দায়িক দেখেদেরকে বললাম, অচল পাটিকপুত্র যে ঐরূপ বাক্য, ঐরূপ চিত্ত, ঐরূপ দৃষ্টি পরিহার না করে আমার সম্মুখীন হবে তা সম্ভব নয়। যদি সে মনে করে ঐরূপ বাক্য, ঐরূপ চিত্ত, ঐরূপ দৃষ্টি পরিহার না করে গৌতমের সম্মুখীন হবে, তাহলে তার মাথা পেটে 60 টুকরা হয়ে যাবে। আয়ুষ্মান লিচ্ছবিগণ, যদি মনে করেন আপনারা আমরা অচল পাটিকপুত্রকে দড়ি দিয়ে বেঁধে গরুর গাড়ির সাথে জুড়ে দিয়ে টানতে টানতে নিয়ে আসবো, তাহলে সে দড়ি ছিঁড়ে যাবে, পাটিকপুত্র শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাবে। অচল পাটিকপুত্র যে ঐরূপ দৃষ্টি, বাক্য, ঐরূপ চিত্ত, ঐরূপ
দৃষ্টি পরিহার না করে, ভ্রান্ত ধারণা পরিহার না করে আমার সম্মুখীন হবে তা সম্ভব নয়। যদি সে মনে করে আমি ওইরূপ বাক্য চিত্র দৃষ্টি পরিহার না করেই শ্রমণ গৌতমের সম্মুখীন হব, তার সামনাসামনি হব, তাহলে তার মাথা ফেটে 7 টুকরা হয়ে যাবে। আমি সেই পরিষদকে তখন ধর্মকথা দ্বারা অনেক সুন্দর উপদিষ্ট করলাম, জ্ঞানোদীপ্ত করলাম, উত্তেজিত করলাম, অনুপ্রাণিত করলাম, তাদেরকে ধর্মদেশনা দিয়ে সুন্দরভাবে ধর্ম বুঝিয়ে দিলাম এবং এইভাবে উহাকে মহাবন্ধন হতে মুক্ত করে 84,000 প্রাণীকে অতি দুর্গম স্থান থেকে উদ্ধার করে ধ্যানযোগে তেজময় হয়ে ঋদ্ধি দিয়ে আকাশে 7 তাল উঁচু হয়ে 7 তাল পরিমিত আগুনের শিখা নির্মাণ করে জ্বালিয়ে সুবাস সুগন্ধি ছড়িয়ে দিয়ে মহাবনে কুটাগার শালায় অদৃশ্য হয়ে ওখান থেকে এই মহাবনের কুটাগার শালায় পুনরায় আবির্ভূত হলাম। বুদ্ধ বললেন ওই পরিব্রাজককে। তারপর সুনক্ষত্র আমার নিকট এসে আমাকে বন্দনা করে এক পাশে বসলে আমি তাকে বললাম, সুনক্ষত্র তুমি কি মনে করো? পাটিকপুত্র সম্বন্ধে আমি তোমাকে যা বলেছিলাম সে রূপে হয়েছে নাকি এর ব্যতিক্রম কিছু হয়েছে নাকি অন্যতা হয়েছে? সুনক্ষত্র বলল, ভগবান যা বলেছিলেন ঠিক তাই হয়েছে, তার অন্যতা হয় নাই। সুনক্ষত্র তুমি কি মনে করো? এরকম যদি করা হয় তাহলে অলৌকিক ঋদ্ধিবল দেখানো হয়েছে নাকি হয়নি? বান্তে ভগবান, এই ক্ষেত্রে অবশ্যই অলৌকিক ঋদ্ধিবল প্রদর্শিত হয়েছে, হয় নাই তা নয়। আরে মূর্খ, আমি তোমাকে এরকম ঋদ্ধিবল প্রদর্শন করলেও, এরকম অলৌকিক ক্ষমতা দেখালেও তুমি বলেছ ভগবান বুদ্ধ আমাকে অলৌকিক ঋদ্ধিবল দেখাননি, তিনি আমাকে অলৌকিক ক্ষমতা দেখাননি। আরে মূঢ়, এই স্থানে তোমার ভুল দেখো। আমি ঐরূপ বললে সুনক্ষত্র এই ধর্ম বিনয় পরিত্যাগ করে অপায় নিরয়ামুখ হয়ে প্রস্থান করল। তখন বুদ্ধ বললেন, হে ভার্গব, বস্তুসমূহের শুরু আমি অবগত আছি, শুধু তাই নয়, এর চেয়েও বেশি আমার জ্ঞাত আছে, এর চেয়ে বেশি আমি জানি, কিন্তু ওই জ্ঞান আমাকে স্ফীত করে না, আমাকে মান অহংকারে মত্ত করে না। উহা দ্বারা স্পষ্ট হয়ে আমি নিজের অন্তরে মুক্তি অনুভব করি, যে অনুভূতির জন্য তথাগত দুঃখে পড়েন না। হে ভার্গব, কোনো কোনো শ্রামণ বা ব্রাহ্মণ মুনি ঋষি আছেন যারা তাদের শিক্ষা অনুসারে ঘোষণা করেন যে বস্তুসমূহের শুরু ঈশ্বর, অর্থাৎ এই বিশ্বব্রহ্মাণ্ড পৃথিবী শুরু হলো ঈশ্বর অথবা ব্রহ্মার লীলা, অর্থাৎ ব্রহ্মার ইচ্ছাতেই, ঈশ্বরের ইচ্ছাতেই। অনেকে বলেন না আমাদের সৃষ্টিকর্তা মানেন, তারা এরকম মনে করেন অনেকেই। তখন বুদ্ধ বলেন, আমি তাদের নিকট গিয়ে বলি যে সত্যিই কি আপনারা ঘোষণা করেন যে বলেন যে আপনাদের শিক্ষা অনুসারে বস্তুসমূহের এই বিশ্বব্রহ্মাণ্ডের শুরু ঈশ্বরই সৃষ্টি করেছেন অথবা ব্রহ্মার লীলা? এরূপে জিজ্ঞাসিত হয়ে তারা তখন বলেন, ইহাই সত্য। আমি তাদেরকে তখন বলি, আপনারা কিভাবে নির্ধারণ করেন যে বস্তুসমূহের শুরু ঈশ্বর অথবা ব্রহ্মার লীলা? আমি এইভাবে জিজ্ঞাসা করলে তারা উত্তর দিতে সমর্থ না হয়ে আমাকে প্রতিপ্রশ্ন করেন। তখন আমি উত্তর করে তাদেরকে বলি, আবুসুগণ, এমন সময় আসে যখন আজে হোক কিংবা কালে হোক বা সুদীর্ঘকাল পরে হোক, সুদীর্ঘকাল অতীত হওয়ার পর এই জগৎ, এই বিশ্বব্রহ্মাণ্ড লয়প্রাপ্ত হয়, ক্ষয়প্রাপ্ত হয়, ধ্বংস হয়। ওই রূপ সময়ে, এরকম সময়ে সকল জীব, বেশিরভাগ সত্তরা বহুল পরিমাণে আবাস্বর জগতে, আবাস্বর ব্রহ্মলোকে পুনর্জন্ম লাভ করে। তারা সেখানে মনোময় হয়ে থাকে, প্রীতি তাদের আহার হয়, তারা নিজের আলোয় আকাশে বিচরণ করে এবং শুভস্থায়ী হয়ে সুদীর্ঘকাল অবস্থান করে। আবার এমন সময় আসে যখন আজে হোক কিংবা কালে হোক, সুদীর্ঘকাল পরে বা সুদীর্ঘকাল অতীত হওয়ার পর এই জগতের বিবর্তন হয়, সৃষ্টি হয়, এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। আবার
ওই সময় শূন্য ব্রহ্মবিমান উৎপন্ন হয়। কোনো সত্য আয়ুক্ষয় কিংবা পুণ্যক্ষয়ের জন্য, পুণ্যক্ষয়ের কারণে, আয়ুক্ষয়ের কারণে আবাস্বর জগৎ থেকে চ্যুত হয়ে শূন্য সে ব্রহ্মবিমানে পুনরায় উৎপন্ন হয়, সেখানে জন্ম লাভ করে। সে সেখানে মনোময় হয়ে থাকে, প্রীতি তার খাওয়ার হয়, সে নিজের আলোয় বিচরণ করে, আকাশে বিচরণ করে, সে শুভস্থায়ী হয়ে সুদীর্ঘকাল ওইভাবে অবস্থান করে। সুদীর্ঘকাল সেখানে একাকী বাস করে, তার মনে অসন্তুষ্টি ও ভয় উৎপন্ন হয়। হায়, যদি অন্য সত্যগণ জীবগণ এখানে আগমন করত, এখানে আসতো, এখানে উৎপন্ন হতো, এখানে জন্ম নিত, ওই সময়ে অন্য জীবগণ তার মতো ওই ব্রহ্মলোক থেকে আয়ুক্ষয় এবং পুণ্যক্ষয়ের কারণে আবাস্বর সেই ব্রহ্মলোক থেকে চ্যুত হয়ে তার সঙ্গীরূপে তার আশেপাশে অন্য ব্রহ্মবিমানে উৎপন্ন হয়, সেখানে জন্মলাভ করে। তারাও সেখানে মনোময় হয়ে থাকে, তখন প্রীতি তাদের আহার হয়, তারা নিজের আলোয় আকাশে বিচরণ করে এবং শুভস্থায়ী হয়ে সুদীর্ঘকাল অবস্থান করে। আবুসুগণ, এরপর প্রথম উৎপন্ন সেই সত্য তখন মনে মনে চিন্তা করলেন, আমি ব্রহ্মা, আমি মহাব্রহ্মা, অবিভূ অনভিভূত, সর্বদর্শী, সর্বশক্তিমান, ঈশ্বর, কর্তা, নির্মাতা, শ্রেষ্ঠ স্রষ্টা, ভূত ও বক্ষের শক্তিমান পিতা। এই জীবগণ আমার দ্বারা সৃষ্ট হয়েছে, যারা আমার আশেপাশে উৎপন্ন হয়েছে, জন্ম নিয়েছে, তারা আমার ইচ্ছাতে সৃষ্টি হয়েছে। আমার এই ইচ্ছা না হলে এটা সৃষ্টি হতো না, এগুলো হতো না। কেন? সেটা আমার দ্বারা সৃষ্টি হয়েছে বলছি। আমি চিন্তা করেছিলাম, ওহো, অন্য জীবগণ, অন্য কোনো সত্যগণ এই স্থানে আসুক, উৎপন্ন হোক, আমার এই প্রার্থনায়, এই কামনায়, এই ইচ্ছায় এই সকল সত্য এখানে আগমন করেছে, উৎপন্ন হয়েছে। পেছনে উৎপন্ন, অর্থাৎ পরবর্তীতে উৎপন্ন সত্যগণ তখন মনে মনে চিন্তা করে, ইনি ব্রহ্মা, মহাব্রহ্মা, অবিভূ অনভিভূত, সর্বদর্শী, সর্বশক্তিমান, ঈশ্বর, কর্তা, নির্মাতা, শ্রেষ্ঠ স্রষ্টা, ভূত ও বক্ষের শক্তিমান পিতা। আমরা এই ব্রহ্মা কর্তৃক সৃষ্ট। কি হেতু, কি কারণে সেটা বলছি, কারণ উনি তো বলেছে তোমরা আমার দ্বারা সৃষ্ট হয়েছ, আমি এরকম কামনা করেছি বিদায় তোমরা সৃষ্ট হয়েছে, এরকম যখন বলেছে তারাও চিন্তা করতেছে, হয়তো এরকম হবে, ওনার দ্বারাই আমরা সৃষ্টি হয়েছি, উনি আমাদের স্রষ্টা, উনি আমাদের সৃষ্টিকর্তা। তারা বলে হ্যাঁ, সেটা হতে পারে, কারণ আমরা একেই প্রথম উৎপন্ন সত্যরূপে জীবরূপে দেখেছি, আমরা এর পরবর্তীতে উৎপন্ন হয়েছি। আবুসুগণ, এরপর যিনি প্রথমে উৎপন্ন হয়েছিলেন তিনি অপেক্ষাকৃত দীর্ঘায়ু, সৌন্দর্য ও পরাক্রমশালী। যারা পরবর্তীতে উৎপন্ন হয়েছিলেন তারা অপেক্ষাকৃত অল্প আয়ু, অল্প সৌন্দর্য ও অপরাক্রমশালী। এরপরে আবুসুগণ, ইহা সম্ভব যে কোনো এক সত্য ওই স্থান থেকে চ্যুত হয়ে এই লোকে, এই লোকভূমিতে আগমন করেন, উৎপন্ন হন, জন্ম নেন, এই লোকে আগমন করে তিনি গৃহবাস ত্যাগ করে অনাগারিত্ব অবলম্বন করেন, সংসার ত্যাগ করে মুনি ঋষি সন্ন্যাসী হয়ে যান। এরপরে তিনি নিজের উৎসাহ, উদ্যোগ, অনুযোগ, অপ্রমাদ সম্যক চিন্তার দ্বারা এমন চিত্ত সমাধি প্রাপ্ত হন যে ঐরূপ চিত্ত সমাধির অবস্থায় তিনি পূর্ব নিবাস স্মরণ করেন, কিন্তু তৎপরবর্তী জন্ম স্মরণ করতে পারেন না, অক্ষম হন তিনি, অর্থাৎ এক জন্ম মাত্র স্মরণ করতে পারেন, এর বেশি স্মরণ করতে পারেন না। তিনি তখন এরূপ বলেন, সেই মহিমাময় ব্রহ্মা, মহাব্রহ্মা, অবিভূ অনভিভূত, সর্বদর্শী, সর্বশক্তিমান, ঈশ্বর, কর্তা, নির্মাতা, শ্রেষ্ঠ স্রষ্টা, ভূত ও বক্ষের শক্তিমান পিতা, যার কর্তৃক আমরা সৃষ্ট হয়েছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছিলেন, তিনি নিত্য, তিনি ধ্রুব, শাশ্বত, অবিপরিণাম ধর্ম, তিনি অনন্তকাল ওইভাবে অবস্থান করবেন ওখানে। কিন্তু সেই ব্রহ্মা কর্তৃক সৃষ্ট আমরা হলাম অনিত্য, অধ্রুব, অল্পায়ুক, পরিবর্তনশীল হয়ে ওখান থেকে মৃত্যুবরণ করে এই লোকে আগমন করেছি, অর্থাৎ এখানে জন্ম নিয়েছি। আবুসুগণ, ইহাই আপনাদের শিক্ষা অনুসারে বস্তুসমূহের প্রারম্ভ রূপে কথিত ঈশ্বর বা ব্রহ্মার লীলা।
আপনারা যে যে বলেন আপনাদের শিক্ষানুসারে এটাই এই নিয়ম। তো এর উত্তরে তারা তখন বলেন, সৌম্য গৌতম, আপনি যা বলতেছেন আমরাও তা শুনেছি। তখন বুদ্ধ বলেন, হে ভার্গব, বস্তুসমূহের প্রারম্ভ আমি অবগত আছি। শুধু তাই নয়, এর চেয়েও বেশি আমার জ্ঞাত আছে, কিন্তু ওই জ্ঞান আমাকে মত্ত করে না, প্রমত্ত করে না। ওই জ্ঞান আমি অহংকারে মত্ত হই না, উহা দ্বারা অস্পষ্ট হয়ে আমি নিজের অন্তরে মুক্তি অনুভব করি, যে অনুভূতির জন্য তথাগত দুঃখে পড়েন না, দুঃখ অনুভব করেন না। হে ভার্গব, কোনো কোনো শ্রমণ ব্রাহ্মণ মুনি ঋষি আছেন যারা তাদের শিক্ষা অনুসারে ঘোষণা করেন যে বস্তুসমূহের প্রারম্ভ হাসি, ক্রীড়া, রতি। আমি তাদের নিকট গিয়ে তাদেরকে বলি, সত্যিই কি আপনারা ঘোষণা করেন যে বলেন যে আপনাদের শিক্ষা অনুসারে বস্তুসমূহের প্রারম্ভ অর্থাৎ পৃথিবীর সৃষ্টির অর্থাৎ সত্যের সৃষ্টির যে সত্য প্রাণী এগুলোর সৃষ্টির প্রারম্ভ হলো হাসি, ক্রীড়া, রতি, এটা বলেন। এইভাবে জিজ্ঞাসিত হয়ে তারা তখন বলেন, ইহাই সত্য। আমি তাদেরকে বলি, আপনারা কিভাবে নির্ধারণ করেন যে বস্তুসমূহের প্রারম্ভ অর্থাৎ এই যে পঞ্চস্কন্ধের জীবনের প্রাণীর আরম্ভ হলো, শুরু হলো হাসি, ক্রীড়া, রতি। আমি এইভাবে জিজ্ঞাসা করলে তারা উত্তর দিতে অসমর্থ হয়ে আমাকে প্রতিপ্রশ্ন করেন। তখন আমি উত্তরে তাদেরকে বলি, আবুসুগণ, কতগুলি দেবতা আছেন যাদের নাম ক্রীড়া প্রদর্শিক। তারা দীর্ঘকাল ধরে হাসি, ক্রীড়া, রতি ধর্ম সম্পন্ন হয়ে অবস্থান করেন। ওই কারণে তাদের স্মৃতি বিমূঢ় হয় এবং ওই মোহের কারণে তারা সেই জন্ম থেকে চ্যুত হন। আবুসুগণ, ইহা সম্ভব যে কোনো সত্য ওই জন্ম থেকে চ্যুত হয়ে এই লোকে, এই পৃথিবীতে আগমন করেন। ইহলোকে আগমন করে তারা গৃহবাস পরিত্যাগ করে অনাগারিত্ব অবলম্বন করেন, সংসার ত্যাগ করে মুনি ঋষির জীবনযাপন করেন। এরপরে তিনি উৎসাহ সম্পন্ন হয়ে উদ্যোগ, অনুযোগ, অপ্রমাদ, সম্যক চিন্তার দ্বারা এমন চিত্ত সমাধি প্রাপ্ত হন যে ওই রকম সমাধির অবস্থায় তিনি আগের জন্মের কথা তিনি অনুসরণ করতে পারেন, মনে করতে পারেন। শুধুমাত্র এক জন্মের কথাই স্মরণ করতে পারেন, এর বেশি তিনি স্মরণ করতে পারেন না, এর বেশি স্মরণ করতে অক্ষম হন। তিনি এইভাবে তখন বলেন, যে সকল দেবতা ক্রীড়া প্রদর্শিক নন তারা দীর্ঘকাল হাসি, ক্রীড়া, রতি সম্পন্ন হয়ে অবস্থান করেন না। এর ফলে তাদের স্মৃতি বিমূঢ় হয় না এবং ওই অমোহের ফলে তারা সেই জন্ম থেকে চ্যুত হন না। তারা নিত্য, ধ্রুব, শাশ্বত, অবিপরিণাম ধর্ম। তারা অনন্তকাল ওই কানেই, ওই অবস্থায় অবস্থান করবেন। কিন্তু আমরা ক্রীড়া প্রদর্শিক হয়ে দীর্ঘকাল হাসি, ক্রীড়া, রতি ধর্মসম্পন্ন হয়ে বিচরণ করেছিলাম, অবস্থান করেছিলাম। তার ফলে আমাদের স্মৃতি বিমূঢ় হয়েছিল। ওই মোহের ফলে আমরা সেই স্থান থেকে, সেই জন্ম থেকে চ্যুত হয়ে অনিত্য, অধ্রুব, অল্পায়ু, পরিবর্তনশীল রূপে ইহলোকে আগমন করেছি। আবুসুগণ, ইহাই আপনাদের শিক্ষা অনুসারে বস্তুসমূহের শুরু রূপে ঘোষিত হাসি, ক্রীড়া, রতি। অর্থাৎ পঞ্চস্কন্ধের বা এই জীব শরীরের শুরু হলো এইভাবে। এটাই আপনাদের নিয়ম অনুসারে এরকমই হয় সেটা। এর উত্তরে তখন তারা বলেন, সৌম্য গৌতম, আপনি যা বলতেছেন আমরাও তা শুনেছি পরম্পরাভাবে। তখন বুদ্ধ বলেন, হে ভার্গব, বস্তুসমূহের শুরু আমি জ্ঞাত আছি। শুধু তাই নয়, এর চেয়েও বেশি আমার জানা আছে, কিন্তু ওই জ্ঞান আমাকে অহংকারে মত্ত করে না। উহা দ্বারা অস্পষ্ট হয়ে আমি নিজের অন্তরে মুক্তি অনুভব করি, যেই অনুভূতির জন্য তথাগত দুঃখে পড়েন না। তখন বুদ্ধ বলেন, হে ভার্গব, কোনো কোনো শ্রমণ ব্রাহ্মণ মুনি ঋষি আছেন যারা তাদের শিক্ষা অনুসারে ঘোষণা করেন যে বস্তুসমূহের শুরু অর্থাৎ এই জীব জগৎ বা পঞ্চস্কন্ধের শুরু মনোপদেশ। আমি তাদের নিকট গিয়ে তাদেরকে বলি, সত্যিই কি আপনারা ঘোষণা করেন যে আপনাদের শিক্ষা অনুসারে বস্তুসমূহের প্রারম্ভ মনোপদেশ? এইভাবে জিজ্ঞাসিত হয়ে তারা বলেন, ইহা সত্য। আমি তাদেরকে বলি, আপনারা কিভাবে নির্ধারণ করেন যে বস্তুসমূহের প্রারম্ভ মনোপদেশ? আমি এইভাবে জিজ্ঞাসা করলে তারা উত্তর দিতে অসমর্থ হয়ে আমাকে প্রতিপ্রশ্ন করেন। তখন আমি উত্তরে তাদেরকে বলি, আবুসুগণ, কতগুলি দেবতা আছেন, তাদের নাম মনোপদশিক। দীর্ঘকাল পরস্পরের প্রতি অসূয়া পরবশ হয়ে অর্থাৎ রাগান্বিত হয়ে রাগারাগি করে
তাদের চিত্ত পরস্পরের প্রতি প্রদুষ্ট হয়, একজনের প্রতি একজনে হিংসা পরায়ণ হয়, অর্থাৎ রাগারাগি হয়ে তাদের চিত্তকে দূষিত করে। এইভাবে প্রদুষ্ট চিত্ত হয়ে তাদের দেহ ও মন ক্লান্ত হয়, ওই দেবগণ ওই দেহ থেকে চ্যুত হন। আবুসুগণ, ইহা সম্ভব যে যে কোনো সত্য ওই জন্ম থেকে চ্যুত হয়ে এই লোকে আগমন করেন। ইহলোকে আগমন করে তারা গৃহবাস পরিত্যাগ করে অনাগারিত্ব অবলম্বন করেন। এরপরে তিনি উৎসাহ সম্পন্ন হয়ে উদ্যোগ, অনুযোগ, অপ্রমাদ, সম্যক চিন্তার দ্বারা এমন চিত্ত সমাধি প্রাপ্ত হন যে ওইরূপ সমাধির অবস্থায় তিনি আগের জন্ম অনুসরণ করেন। অর্থাৎ এর আগে কোথায় ছিলেন, কী অবস্থায় ছিলেন সেটা জানতে পারেন, কিন্তু এর আগের জন্ম স্মরণ করতে পারেন না, এর আগের জন্ম মনে করতে পারেন না। তিনি তখন এরূপ বলেন, যে সকল দেবতা মনোপদশিক নন তারা সুদীর্ঘকাল পরস্পরের প্রতি দেশভাব, ক্রোধভাব, ক্রোধান্বিত ভাব হয়ে রাগান্বিত বা রাগারাগি হয়ে তারা জীবনযাপন, কিন্তু তারা হন না, রাগান্বিত হন না। ফলে তাদের চিত্ত পরস্পরের প্রতি রাগান্বিত না হওয়ার কারণে তাদের দেহ ও মন ক্লান্ত হয় না, তারা ওই দেহ থেকে চ্যুত হন না। তখন তারা নিত্য, ধ্রুব, শাশ্বত, অবিপরিণাম ধর্ম হয়ে অনন্তকাল ওই স্থানে অবস্থান করেন। কিন্তু আমরা মনোপদেশিক হয়ে পরস্পরের প্রতি রাগারাগি করে ক্রোধান্বিত হয়ে অবস্থান করেছিলাম। আমাদের চিত্ত পরস্পরের প্রতি প্রদুষ্ট চিত্ত হয়েছিল, রাগান্বিত ভাব হয়েছিল, আমাদের দেহ ও মন ক্লান্ত হয়েছিল। সে কারণে আমরা ওই স্থান থেকে চ্যুত হয়ে অনিত্য, অধ্রুব, অল্পায়ু ও মৃত্যু পরায়ণ হয়ে ইহলোকে আগমন করেছি, এখানে জন্ম নিয়েছি। আবুসুগণ, ইহাই আপনাদের শিক্ষা অনুসারে বস্তুসমূহের প্রারম্ভ ঘোষিত মনোপদোষ। এটাই নিয়ম অনুসারে এরকমই। এর উত্তরে তারা তখন বলেন, সৌম্য গৌতম, আপনি যা বলতেছেন আমরাও তা শুনেছি। হে ভার্গব, বস্তুসমূহের শুরু আমি জ্ঞাত আছি, শুধু তাই নয়, এর চেয়েও বেশি আমার জানা আছে, কিন্তু ওই জ্ঞান আমাকে স্ফীত করে না। উহা দ্বারা অস্পষ্ট হয়ে আমি নিজের অন্তরে মুক্তি অনুভব করি, যেই অনুভূতির জন্য তথাগত দুঃখে পড়েন না। তখন বুদ্ধ বলেন, হে ভার্গব, কোনো কোনো শ্রামণ, ব্রাহ্মণ, মুনি, ঋষি আছেন যারা তাদের শিক্ষানুসারে ঘোষণা করেন যে বস্তুসমূহের, অর্থাৎ এই যে পঞ্চস্কন্ধ বা জীব জগতের শুরু অদিত্য সমুৎপন্ন, অর্থাৎ অকারণে উৎপন্ন, কারণ ছাড়া উৎপন্ন হয়েছে এই শরীর, এই জীব, এই সমূহ জগতের যা কিছু প্রাণী আছে। আমি তাদেরকে তখন বলি, তাদের কাছে গিয়ে বলি, সত্যিই কি আপনারা ঘোষণা করেন যে আপনাদের শিক্ষানুসারে বস্তুসমূহের প্রারম্ভ, তাতে এই জীবজগতের প্রারম্ভ, প্রাণী জগতের প্রারম্ভ, প্রাণী জগতের শুরু অদিত্য উৎপন্ন, অকারণে উৎপন্ন? এইভাবে জিজ্ঞাসিত হয়ে তারা তখন বলেন, এটাই সত্য। আমি তাদেরকে তখন বলি, আপনারা কিভাবে নির্ধারণ করেন যে বস্তুসমূহের শুরু অদিত্য উৎপন্ন, তাতে এই শরীর পঞ্চস্কন্ধের শুরু অকারণে উৎপন্ন হয়েছে, কোনো কারণ ছাড়াই, হেতু ছাড়াই উৎপন্ন হয়ে গেছে? আমি এভাবে জিজ্ঞাসা করলে তারা তখন উত্তর দিতে অসমর্থ হয়ে আমাকে প্রতিপ্রশ্ন করেন। তার উত্তরে আমি তাদেরকে বলি, আবুসুগণ, অসঙ্গ সত্য নামক কোনো কোনো ব্রহ্মা আছেন ব্রহ্মলোকে, সংজ্ঞা উৎপন্ন হলেই ওই ব্রহ্মাগণ ওই দেহ থেকে চ্যুত হন। আবুসুগণ, ইহা সম্ভব যে যে কোনো সত্য ওই দেহ থেকে চ্যুত হয়ে এই জগতে, এই লোকে আগমন করেন। এরপরে তিনি গৃহত্যাগ করে, সংসার ত্যাগ করে অনাগারিত্ব অবলম্বন করেন, মুনি ঋষি হয়ে ধ্যান সাধনা করেন, উৎসাহ সম্পন্ন হয়ে উদ্যোগ, অনুযোগ, অপ্রমাদ, সম্যক চিন্তার দ্বারা এমন চিত্ত সমাধিতে তিনি উপনীত হন যে ওই রূপ চিত্ত সমাধির অবস্থায় তিনি সংজ্ঞার উৎপত্তি অনুসরণ করেন, কিন্তু এর পূর্ব অবস্থা স্মরণে অক্ষম হন তিনি। অর্থাৎ এর জন্মের আগে সংজ্ঞার পূর্ব অবস্থা, অর্থাৎ সংজ্ঞা যে হয়েছে তার আগের অবস্থা, যে সংজ্ঞা যখন থেকে হয়েছে এর আগের অবস্থা তিনি স্মরণ করেন। অর্থাৎ সুদীর্ঘ দিন যে অসংখ্য সত্যলোকে একদম সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন, কোটি কোটি লক্ষ লক্ষ কল্প, সেই সময় তিনি স্মরণ করেন, সেই যে অবস্থা তিনি স্মরণ করেন, এর বেশি তিনি স্মরণ করতে পারেন না। তখন তিনি বলেন, আত্মা ও জগৎ অকারণ সম্ভূত, অকারণে উৎপন্ন, অহেতুক। কি কারণে এরকম বলেন? তখন তিনি বলেন, কি কারণে? এটা আমি বলতেছি।
তখন তিনি মনে করেন আমি আগে ছিলাম না, তত ওই যে অসঙ্গ অবস্থায় ছিল সে মনে করতেছে, তখন তো আর স্মরণ করতে পারে না, সে তখন বলছে আমি তো আগে ছিলাম না, কিন্তু আগে না থেকেও এক্ষণে আমি সত্যতে পরিণত হয়েছি। আবু সুগন, ইহাই আপনারা আপনাদের শিক্ষা অনুসারে বস্তুসমূহের অর্থাৎ প্রাণী বা সত্যের অদ্বিতীয় সমুৎপন্ন শুরুরূপে ঘোষণা করেন, এই কারণেই ঘোষণা করেন। এর উত্তরে তখন তারা বলেন, সৌম্য গৌতম, আপনি যা বলতেছেন আমরাও তা শুনেছি, কিন্তু ভার্গব, বস্তুসমূহের শুরু আমি অবগত আছি, শুধু তাই নয়, এর চেয়েও বেশি আমার জানা আছে, কিন্তু ওই জ্ঞান আমাকে প্রমত্ত করে না, অহংকারে স্ফীত করে না, উহা দ্বারা অস্পষ্ট হয়ে আমি নিজের অন্তরে মুক্তি অনুভব করি, যে অনুভূতির জন্য তথাগত দুঃখে পড়েন না। ভার্গব, আমি এই মত প্রকাশ করলে কোনো কোনো শ্রামণ ব্রাহ্মণ মুনি ঋষি তারা অসৎ ও তুচ্ছ আমার সম্বন্ধে অন্যায় রূপে মিথ্যা অভিযোগ করেন। শ্রমণ গৌতম, এই ও ভিক্ষুগণ তার শিষ্যগণ ভ্রান্ত মিথ্যা দৃষ্টিপরায়ণ। গৌতম বলেন, যে সময়ে শুভ বিমুখের প্রাপ্তি হয় তখন সর্ববস্তু সমস্ত বিষয় অশুভ রূপে প্রতীয়মান হয়, কিন্তু ভার্গব আমি এরূপ বলি না, আমি এরূপ বলি যে যে সময়ে শুভ বিমুখের প্রাপ্তি হয় তখন শুভ এই জ্ঞানই হয় শুধু। তখন ওই ভার্গব পরিব্রাজক বলেন, ভান্তে ভগবান, যারা ভগবান এবং ভিক্ষুগণকে ভ্রান্ত মনে করেন তারাই ভ্রান্ত। আমি ভগবানের প্রতি এতই প্রসন্ন হয়েছি যে, এতই শ্রদ্ধান্বিত হয়েছি যে আমার বিশ্বাস ভগবান আমাকে এমন ধর্মদেশনা দিতে পারেন যা দ্বারা আমি শুভ বিমুখে উপনীত হয়ে অবস্থান করতে পারি। তখন বুদ্ধ বলেন, হে ভার্গব, তুমি ভিন্ন দৃষ্টি সম্পন্ন, ভিন্ন মতাবলম্বী, ভিন্ন রুচি সম্পন্ন, ভিন্ন অযোগানুসারী, ভিন্ন আচার্যের শিক্ষা গ্রহণকারী, এই জন্য শুভ বিমুখে উপনীত হওয়া, ওই অবস্থায় অবস্থান করা তোমার পক্ষে সুকঠিন, এত সহজ নয়। তবে হে ভার্গব, আমার প্রতি যে তোমার শ্রদ্ধা উৎপন্ন হয়েছে, প্রসাদ উৎপন্ন হয়েছে, উহাই তুমি উত্তমরূপে সুন্দরভাবে রক্ষা করো, এটা তোমার ভবিষ্যতে কাজে দেবে। তখন ভার্গব পরিব্রাজক বললেন, ভান্তে, আমি ভিন্ন দৃষ্টি সম্পন্ন, ভিন্ন মতাবলম্বী, ভিন্ন রুচি সম্পন্ন, ভিন্ন অযোগানুসারী, ভিন্ন আচার্যের শিক্ষা গ্রহণকারী, এই জন্য যদি শুভ বিমুখে উপনীত হওয়া বা ওই বিষয় লাভ করা, ওইখানে ওই অবস্থায় অবস্থান করা আমার পক্ষে দুষ্কর হয়, আমার পক্ষে সুকঠিন হয়, সম্ভব না হয়, তাহলে ভগবানের প্রতি আমার যে শ্রদ্ধা উৎপন্ন হয়েছে উহাই আমি সুন্দরভাবে উত্তম রূপে রক্ষা করব। তখন ভগবান তাকে এরকম সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে চলে গেলেন। তো ভগবান বুদ্ধের দেশনা শুনে উনি শ্রদ্ধান্বিত হলেন, সারা জীবন তীরন্যের প্রতি শ্রদ্ধান্বিত হয়ে সারা জীবন কুশল কর্ম করে নিজের জীবনকে, মানব জীবনকে সার্থক করলেন। তো উপাসক উপাসিকাগণ দেখুন কত সুন্দর করে বুদ্ধ বুঝিয়ে দিলেন। একটু সময় পেয়েছেন, উনিও সেই সময়কে কাজে লাগিয়েছেন। পিণ্ডেশ্বরে যাচ্ছেন, একটু তাড়াতাড়ি হয়েছে দেখে ওই ওনার ভার্গব পরিব্রাজকের আশ্রমে গিয়ে তাকে অনেক ধর্মদেশনা দিলেন। তো উনিও সেই ধর্মদেশনা শুনলেন, আলোচনা শুনলেন, শুনে শ্রদ্ধান্বিত হলেন। সেটাই পরজন্মে ওনার সাক্ষাৎ হবে। ওই যে বুদ্ধ বলছেন না, বুদ্ধ উৎপন্ন হন যারা নিজের মুক্তির জন্য, সত্যগণের মুক্তির জন্য, সত্যগণের মনে পারামিবীজ সৃষ্টি করে দেওয়ার জন্য। তো ওনাকে পারামিবীজ সৃষ্টি করে দিয়েছেন বুদ্ধ। ওনার জীবন ভবিষ্যতে সেই পারামিবীজ একদিন মহামহিরূপে রূপায়িত হবে। তো আপনাদেরকে বলি পারামি সৃষ্টি করতে, ধর্মদেশনা শুনতে। তো ধর্মদেশনা শুনে আপনারা মানব জীবনকে সার্থক করলে আপনাদের একদিন দুঃখ মুক্তির পথ এগিয়ে আসবে। আপনারা সুন্দর করে জীবনযাপন করবেন। আপনারা তো ধর্মদর্শনা শুনে কীরকম জীবনযাপন করতেছেন, ধর্ম এখন এমন অবস্থা হয়ে গেছে, ধর্মের আর কোনো প্রয়োজনীয়তা নাই মানুষের, খাবো দাবো পূর্তি করব, সেটাই জীবন। তো যাই হোক, তবুও লক্ষ কোটির মাঝে দুই একজন যে মানুষ ধর্ম খোঁজে, তাদের জন্যই ধর্ম। তা আপনারা শ্রদ্ধা করে ধর্ম শুনে ধর্ম অনুযায়ী আচরণ করার চেষ্টা করবেন, তবে আপনাদের দুর্লভ মানব জীবন সার্থক হবে। আপনাদের প্রতি আমি আমার দানময় শিলম ভাবনাময় শিল সমাধি প্রজ্ঞাম পুণ্যরাশি দান করতেছি। এই পুণ্যরাশি লাভ করে
আপনারা আয়ু বন সুখ বন দীর্ঘায়ু জীবন লাভ করুক এবং নির্বাণ সাক্ষাতের হেতু হোক এই কামনা করে আজকের মতো আমার সদ্ধর্ম দেশনা এখানেই সমাপ্ত করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।